প্রশাসনের বন্ধুরা, তোমাদেরকে রক্ষা করতে এসেছি। লিডাররা, নেতারা ভুল বুঝো না, তোমাদের নেতৃত্ব নিতে চাই না, পরিবর্তন চাই। আইনের পরিবর্তন চাই, শাসনের পরিবর্তন চাই, ঠিক নীতিমালার পরিবর্তন চাই। আমাদেরকে এখানে নামে লিখছেন আল্লামা, আল্লামা আমার নামও লিখছেন। আসলে আমি আল্লামা হতে পারি না। আল্লামা আমাদের তো পাইকারি হারে আমরা লাগাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাইকারি হারে লাগাই। দেখা যায় যার পাসপোর্টই নেই সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এরকমও আছে, পাসপোর্টই নেই। তো আল্লামা যে লাগাইলেন, আমি তো লাগাইতে চাই না। কেন লাগাইলেন জানি? আল্লামা কাকে বলে? আল্লামা ইসমে ফাইল মুবালাগা সিগা, অনেক বড় মাপের গবেষক, আলেমে দ্বীন, যারা দ্বীনকে জাতির সামনে উপস্থাপন করেছেন সুন্দর ভাষায়, নবীদের রেখে যাওয়া কাজকে তুলে ধরেছেন। আমরা ছোটখাটো চুলি ফুটি এই সকল দায়ী লাইলা, কি বলেন, তাই না? তো আমরা চাই না এইভাবে আমাদেরকে বিভূষিত করা হোক। এমন এমন টাইটেল মানুষ লেখে যা আসলে আমাদের শানে মানায় না, কি বলেন, তাই না? মানায় না। ভাইরা রাগ করেন না আমার কাছে, আমার কথায়। আমি মনে করি না, বরং আমরা আল্লাহ দ্বীনের নগণ্য খাদেম, ছোট্ট খাদেম, বিশ্বনবী রেখে যাওয়া দ্বীনের দাওয়াতকে মানুষের সামনে তুলে ধরতে চাই। আজকে দাওয়াতের ময়দানটা অনেকটা রঙ্গমঞ্চে পরিণত হয়ে গেছে। গান, গজল, আজান ইত্যাদিতে চুটকি, অভিনয়, কৌতুকে ভরা। কি কথা বলেন? আমরা মনে করি না, কথা বলতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, নবীর শানে কত হবে, আদবের সাথে, ভদ্রতার সাথে, পুত পবিত্রতার সাথে, ঠিক না ঠিক? মাশাআল্লাহ, আপনারা অনেক আলোচনা কালও শুনেছেন। আজকেও যারা দূর দূরান্ত ছুটে এসেছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ক্ষুদ্র জ্ঞান এবং কোরআন সামনে আছে, কোরআন থেকে কথা বলবো। আমাকে আগেই সাবজেক্ট একটা সূরার আলোচনা হয়েছে, সূরা আল আম্বিয়া থেকে কথা বলার জন্য। সেই সূরা থেকে আমি 73 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমি এখান থেকে আলোচনা করতে সিরাত মাহফিল আম্বিয়া, সূরার নাম কি? আম্বিয়া। আমরা আলোচনা করব আজকে সূরা আম্বিয়া, সে নবী নামক সূরা থেকে, ঠিক না ঠিক? আম্বিয়া হলো বহু বছর। আম্বিয়া কি? বহু বছর। এক বছরের নবী গুণের বহু বছর আম্বিয়া। তো নবী কারা? নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ, নবী আসছে নাবাউন থেকে। নাবা একটা সূরার নামও আছে। নাবা মানে সংবাদ। নাবা মানে কি? সংবাদ, তথ্য, মেসেজ। এই জন্য নবীদেরকে বলা হয় মেসেঞ্জার, বলা হয় ইংরেজিতে। কি বলা হয়? মেসেঞ্জার। যারা মেসেজ দিয়েছেন, মেসেঞ্জার আজকাল মোবাইলে ব্যবহার করেন না, মেসেঞ্জার, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করেন না? মেসেঞ্জার তো বোঝেন ভালো নাকি? হে যুবকেরা, বোঝো না? বোঝো না? খুব ভালো বোঝে। তো মেসেঞ্জার হচ্ছে রাসূল শব্দের, নবী শব্দের অনুবাদ। নবী এবং রসুল পার্থক্য কি? নবী এবং রসুল, বন্ধুরা আমার, পৃথিবীতে সকল রসুল নবী, কিন্তু সব নবী রসুল নবী। পার্থক্য এখানে। পার্থক্য হচ্ছে, মনে রাখবেন, নবুয়াত আল্লাহ দিয়েছেন তো হাজার হাজার নয়, লাখের উপরে। কেউ বলে 1,24,000, কেউ 2,24,000, ওইদিকে আরেকটা বর্ণায় দেখলাম 3,24,000। আসলে অগণিত নবী এসেছেন, অগণিত নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাষায় বলেছেন, রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলাম লাম নাকসুসহুম আলাইকা। সূরাতুন নিসা 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনেক রাসূল যার বয়ান আমি দিয়েছি কোরআনে, আবার অনেক রাসূলের বর্ণনা আমি এখানে দেই নাই। সুবহানাল্লাহ। অগণিত নবী রাসূল এসেছেন, অগণিত। সেই পয়গম্বর নবী রাসূলদের মধ্যে পার্থক্য কি? নবী হলেন যাকে আল্লাহ ওহী দিয়েছেন কারো ইলহামের মাধ্যমে, আর রাসূল হলো নবীদের মধ্যে রাসূলেরা আছেন, নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ পাক সরাসরি জিবরিল মারফতে কিতাব দিয়েছেন, রিসালাত দিয়েছেন, তারাই হলো রাসূল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরার নাম নবী, সংবাদ বাহক, যারা আমাদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ নবী
বিশ্বনবী তিনি আদম থেকে পর্যন্ত যত নবী এসেছেন, কথা বলেছেন, মেসেজ দিয়েছেন, আমাদেরকে রক্ষার জন্য, কল্যাণের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেসেজ দিয়েছেন, ঠিক না ঠিক? সেই নবী রাসূলগণের জীবনের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আছে। তারা কি কাজ করেছেন, তাদের বৈশিষ্ট্য কি ছিল, সংক্ষিপ্ত একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, আমরা সেই নবী রাসূলদের কথা শুনবো, রাজি আছি তো? নবীরা কি মেসেজ দিয়েছেন, কি এসএমএস দিয়েছেন সেটা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। প্রিয় হাজিরিন, তবে একটি কথা, নবী রাসূলরা মেসেঞ্জার, মেসেজ দিয়েছেন, কিন্তু এই মেসেজের মালিককে? এই এসএমএসটা নিজের না, কার? আরো জোরে বলেন কার? এর মালিক হলেন আল্লাহ পাক। সেই আল্লাহ পাকের বাণী তারা আমাদেরকে শুনিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ পাক, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। তোমাদের কাছে কিতাব পাঠাইলাম, মেসেজ পাঠাইলাম, সবকিছু, তোমরা কি বুঝো না? তাহলে কোরআন হলো সেই নবীদের মেসেজ, ঠিক না? আল্লাহর বাণী হলো নবীদের মেসেজ। এই নবীরা সম্মানিত, পরম সম্মানিত, পরম শ্রদ্ধার, ঠিক না ঠিক? জোরে বলেন, পরম শ্রদ্ধার, পরম সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী করে পাঠিয়েছেন, সেই নবীরা আজকে শুনবো কি মেসেজ দিয়েছেন, নবীদের কি গুণে গুণান্বিত তারা নেতা ছিলেন, আমরা শুনবো এই সূরা থেকে ইনশাআল্লাহ, যদি আপনাদের মানসিকতা থাকে, ঠিক না ঠিক? আমার প্রিয় হাজিরিন, তবে জেনে নিতে হবে শুরুতেই, পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ পাক বলেন তাদের নামে মানুষ কটূক্তি করেছে, গালি দিয়েছে, ঠাট্টা করেছে, উপহাস করেছে। বর্তমানেও আছে না নাই? নবী আসে না, কিন্তু আমার নবীর নামে গালি দিয়েছে না, দেয় নাই? কটূক্তি করেছে না করে নাই? দেখেন আল্লাহ পাক কি সুন্দর বলছেন, মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা যুখরুফের 9 নম্বরে আল্লাহ পাক বলে, 7 নম্বরে আল্লাহ বলেন, এমন কোন নবী দুনিয়া আসে নাই যেই নবীকে ঠাট্টা করা হয় নাই, তাকে বাজে কথা বলা হয় নাই। এমন কোন নবী দুনিয়ায় আসে নাই। সূরা ইয়াসিনে আল্লাহ বললেন, ওয়া মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। একই কথা, যুগে যুগে ওই জমানায় নবীদেরকেও গালি দিয়েছে, নবীদের নামে কটূক্তি করেছে। আপনার আমার নবী দুনিয়ার সেরা মহামানব বিশ্ব নবীকেও তারা পাগল বলেছে, জাদুঘর বলেছে, গণক বলেছে, ঠিক না ঠিক? জিনগ্রস্ত বলেছে, তাবিজ তদবির করতে চাইছে, কিন্তু এরকম ভদ্র ভাষায় গালি দিয়েছে। আর আমার দেশে এখন কিছু সুনুপুটি অভদ্র ভাষায় গালি দেয়, কথা বলে, ধরে বলেন, আছে না নাই? নবীদের নামে যারা বাজে কথা বলে তারা কাফের এবং নবীদের দুশমন, ইসলামের দুশমন, ঠিক আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দৃষ্টিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, কোনো সুযোগ নাই, জামাই আদর করা কোনো সুযোগ তাদের নাই। এখন নবীদের উপরে ঈমান আনা হলো কি ফরজ? কথা বলেন কি? একটু জোরে বলেন। সেই নবীর মর্যাদা আপনার কাছে কত? বলতে পারবেন কত? নবীর মর্যাদা কত বেশি? সূরা আহজাবের 6 নম্বরে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন খুলুন, আল্লাহ বলেন নবী হলো ঈমানদারের কাছে ঈমানের দাবি হলো তার জান, প্রাণ, দিল, কলিজার চেয়েও নবী দামি, নবী মর্যাদা। আওলা মানে তাফসীর আছে আফজাল, শ্রেষ্ঠ, আমার জানের চেয়েও শ্রেষ্ঠ, আমার কলিজার চেয়েও দামি। তাই যদি হয় আমার নবীর নামের গালি দিলে আমার কলিজা জ্বলতেই হবে। যার কলিজায় জ্বালা ধরে, ব্যথা লাগে, সেই ঈমানদার। আর যে ওই দুশমনদের পক্ষে কথা বলে সে নবীর দুশমন।
জমিন নবীর জমিন, 90% মুসলমানের জমিন, আলেমদের জমিন, বুকের তাজা কলিজা দিয়ে নবীর মর্যাদা রক্ষা করতে চায়। কারা কারা রাজি আছে দুহাত তুলে দেখা। আমার ভাই ও বন্ধুরা, সুতরাং যদি কেউ এই নবীর প্রেমের কথায় রাজনীতির গন্ধ শোকে, ওটা হলো ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওটা কি কতক্ষণ? টাটকা আবতার, লেজ কাটা, শিকড় কাটা, নির্বংশ, বেদমা। ঠিক না ঠিক? সাবধান, আমরা নবীর সম্পর্কে কথা বলবো। ইমানদার ভাইরা, আমি একটি কথা বলে নিই আমার আয়াতটা আলোচনায় যাওয়ার আগে। সেটা হলো, যারা বসে দাঁড়িয়ে এখানে আছে সবার জন্য, আমাদের যদি তিনটি সেন্স থাকে, তিনটি সেন্স, 3 সেন্স এসেনশিয়াল টু প্রোটেক্ট আওয়ার বিলিভ, টু প্রোটেক্ট আওয়ার ইসলাম, টু প্রোটেক্ট আওয়ার দিন। বন্ধুরা, এটা অনেক গুরুত্বপূর্ণ তিনটি কথা। কয়টা মেসেজ? 3টা মেসেজ মনে থাকবে। সেন্স মানে অনুভূতি। সেন্স মানে কি? অনুভূতি। আমি বলেছি কয়টা? আমি কথা বলছি, আমার অনুভূতি থাকতে হবে 3টে। যারা অতিথি আছেন এই কোরআনের মঞ্চে, যত অতিথি আছেন তাদের 3টা সেন্স থাকা দরকার। শ্রোতাদের কি দরকার? কমিটিরও দরকার। কি কি? প্রথম কথা হলো, আল্লাহ দেখছেন। কে দেখছেন? আমাদেরকে কে দেখছেন? আল্লাহর দৃষ্টির বাইরে যেতে পারবো? কারোর ক্ষমতা আছে? জোরে বলেন। কেমন দেখে জানেন? আল্লাহ বাসির। আল্লাহ কি? বাসির। আল্লাহ নাজির। ও বন্ধুরা আমার, সে আল্লাহ দেখছে। শুধু না, কোরআন বলছে আমরা চোখে দেখি বাইরের চেহারা, আমি আপনার সামনে থেকে পিছন দেখতে পাই না। যে আল্লাহ দেখে আপনার চামড়া ভেদ করে কলিজা পর্যন্ত। চোখের খেয়ানা আর অন্তরের কল্পনা জল্পনা সব দেখেন আমার আল্লাহ। যদি কারোর এই সেন্স 3টা থাকে, তার দ্বারা কোনোদিন মিথ্যা বলা সম্ভব নয়, তার দ্বারা কোনোদিন পাপ করা সম্ভব নয়। ঠিক না? ঠিক। 3টা সেন্সের একটা, আল্লাহ আমাকে দেখছেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা আল্লাহ কিন্তু দেখছেন। এই কথা শুনতে শুনতে ব্যাক গেরে পিছনে গেলেও কে দেখবে? আল্লাহ দেখবে। সাবধান। 2 নম্বর কি? ফেরেশতা লিখছেন। কে লিখছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে যেখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, ফেরেশতা লিখতেছেন। আপনার পাশে ফেরেশতা হাজির হয়ে লিখতেছেন। আপনি কেমনে মনোযোগ দিয়ে শুনতেছেন, কি চিন্তা করছেন, সব লেখা হবে। ঠিক না? ঠিক। ফেরেশতার লিখুনি থেকে কেউ বাদ যাবে না। 3 নম্বর হলো, এখন আমি যা বলতেছি ফেরেশতা লিখবে। আমাকে ডানে বামে যারা বিভিন্ন ভাবে অ্যাডভাইস করেছেন, কথা বলেছেন, যদি আমি তাদের কথায় দুর্বল হয়ে যাই, তাফসীর হবে না। ঠিক না? ঠিক। আমাকে ভাবতে হবে আল্লাহ আমার মাথার উপরে আছে না। দুনিয়ার চাপ যতটুকু, আল্লাহর চাপ তার 1000 গুণ বেশি। ঠিক না? ঠিক। 3 নম্বর সেন্সটা কি? 3য় সেন্স হলো, মৃত্যু আসছে। মৃত্যু, আচ্ছা, মৃত্যু আসতে পারে কি পারে না? এইখান থেকে বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি কি আছে? আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমার যখন মৃত্যু এসে হাজির হবে, 1 সেকেন্ড সময় পাবে না, 1 কদম সামনে যাবে না। কাজে সর্বক্ষণ মনে রাখবেন, তোমার মৃত্যুর সময় সামনে আছে মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এখন আমি কথা বলবো কোরআন সামনে, আমি ভয় পাচ্ছি। আমারও 3টি সেন্স মাথায় কাজ করতেছে। আল্লাহ আমাকে দেখতেছেন তার কালাম থেকে,
নবীদের বাণী প্রচার করতে এসে সঠিক কথা বলি কিনা? কথা বলেন। নবীরা যা মেসেজ দিয়েছেন সেই মেসেজ জনগণকে আমি দেই কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই ভয় আমার কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনি যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, চিন্তা করেন আল্লাহ আছেন না নাই? সব কিছুই দেখে, সব কথা শোনে, সব দাবি আল্লাহর কাছে পৌঁছে যায়। এই যে আমাদের কলিজার টুকরা মুহাম্মদ মেরাজ নামনি মুসলমান হলো, আল্লাহকে জেনে বুঝে আল্লাহ রব মেনে নিয়েছে, ঠিক নেবে ঠিক? সব কিছু চাইবে কার কাছে? বিপদে মুসিবতে পড়লে চাইবেন কার কাছে? মাজারে যে চাইবেন কার কাছে? মাজারে যাওয়ার লোক আছে না নাই? ও বন্ধুরে, আপনার কত সমস্যা আমাদের কাছে। অনেকে এবারে হুজুর আমার একটা তাবিজ দেন, আমার স্বামী এরকম কত খুব অত্যাচার করে। কত স্বামীরা বলে হুজুর একটা আমাদের ফু দেন, তাবিজ দেন, বিবিরা কথা শোনে না। কতজন বলে হুজুর আমাদের সন্তান হয় না। কেউ মাজারে যায়, কেউ হুজুরের কাছে, কেউ পীরের কাছে যায়। আমার আল্লাহ পাকের বাণী হলো, তুমি যা কিছু চাইবা কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছে সাহায্য চাইবা কার কাছে? জোরে করলে কার কাছে? এই কয়েকদিন আগে একটা অনলাইনে তথ্য দেখলাম, ইটালিয়ান বিমান চালায় পাইলট, সাগরের উপর দিয়া বিমান চলতেছে, হঠাৎ করে ইঞ্জিন অচল হয়ে গেছে। ইঞ্জিন অচল, বন্ধ হয়ে গেছে। পাইলট চিন্তা করে পারে না এখন কি করব, কিছু হিসাব পায় না। বিমান সামান্য চলে, টেনশনে পড়ে গেল ইঞ্জিন নিয়ে। পাইলট যাত্রীদেরকে হুঁশিয়ার করে দিয়ে, যাত্রীরা সাবধান, ও যাত্রীরা সাবধান, এখন বিপদ সংকেত, ইঞ্জিন অচল, কাজ করে না। আমি চিন্তিত, কেমনে কি করব জানি না। এ তো সাগরের উপর দিয়ে বিমান চলে। এখানে যদি বিমান পড়ে যায়, সাগরের ভিতরে সব যাত্রী মৃত্যুর মুখে ঢলে পড়বে। এখন তোমরা প্রার্থনা করো। যাত্রীরা কান্নাকাটি শুরু করেছে। পাইলট কিছুক্ষণ পরে একটুখানি যাত্রীদের মাঝে এসে মুখের কাছে দাঁড়ায় বলতেছে, তোমরা কান্নাকাটি করো, কোনো প্রার্থনা করো। দেখে একজন মাঝখানে মেজের উপরে সিজদায় পড়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন মেজের উপরে সিজদায় পড়ে কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে মাথা নত করলাম, তোমার কাছে সাহায্য চাই, কারো কাছে চাই না। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেছেন। পাইলট দৃশ্য দেখে এবার নিজের চেয়ারে চলে গেল। জায়গায় যে ইঞ্জিনের দিকে খেয়াল করে দেখে, টিপাটিপি করে দেখে ইঞ্জিন ভালো হয়ে গেছে। এর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে এসে জিজ্ঞেস করলো মুসলিম যুবককে, তুমি কি প্রেয়ার করেছো, কি প্রার্থনা করেছো? যুবক বললেন, আমি আল্লাহর কাছে প্রেয়ার করি, আল্লাহ তুমি ছাড়া ওলি নাই, মালিক নাই, মুরিদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আমার চাওয়া পাওয়ার জায়গা কোথাও নেই। ইলাহ মানে যার কাছে চাইলেই পাওয়া যায়, প্রার্থনা করলে কবুল হয়, যা চাই আল্লাহ তাই দিতে পারে, তিনি হলেন ইলাহ। আল্লাহ তুমি তো ইলাহ, তোমাকে ছাড়া কাউকে মানি না, তুমি সাহায্য করো, বিমানের ইঞ্জিনটা ভালো করে দাও। তখন ওই পাইলট বুকে জড়িয়ে ধরলো মুসলমানটাকে এবং বলল, মুসলিম আমি বুঝছি এই ইঞ্জিন ভালো করে দিয়া একান্ত আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কাজেই আমি আর দেরি করলাম না, তুমি আমাকে কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদের যা কিছু বিপদ মুসিবতে চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আজকের গোটা পৃথিবী মুসলিম মিল্লাতের জন্য রক্তাক্ত কারবালা, ঠিক না? ঠিক, চাইতে হবে আল্লাহর কাছে, আবার দিনের জন্য মাঠে ময়দানে হতে হবে মরতে মুজাহিদ। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা করতে চাই না, মূল আলোচনায় যেতে চাই। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে, আয়াতটা আমরা শুনবো, তার উপরে আলোচনা শুনবো। রাজি আছি তো সবাই? আল্লাহ কি বলতেছেন দেখুন। আল্লাহ বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তাদেরকে আইম্মাতান ইমাম, নেতা বানাইলাম, যে নেতা ইয়াহদুনা বিআমরিনা, জাতিকে ডিরেকশন দেয় আমার আইনের দিকে, আমার অর্ডারের দিকে। ওয়া আওহাইনা, এবং ওহী করলাম, ইলাইহিম, তাদের কাছে, ফিলাল খায়রাত, এই নবীরা মানুষের জন্য উত্তম কাজ, ভালো কাজের দিকে এগিয়ে নাও। এবং বললাম ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েমের কথা বলো। ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করো। ওয়া কানু লানা আবিদিন, আর তারা ছিল আল্লাহর কাছে অবনত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হয় মক্কায়, এমন এক সময়, যে সময় গোটা মক্কা, গোটা আরব ছিল জাহিলিয়াতে ভরা, ঠিক না? জাহিলিয়াত মানে কি? বর্বরতা, বারবারিয়ান, ইগনোরেন্স, পুরা বর্বরতা। ইতিহাসবিদ বলছেন, or women and wine were the three observing passions of the Arab. Arabia, as Muhammad found it, was a step in ignorance or barbarism or fetishism of the worst type. তার মানে ফিলিপকে হিট্টি, উইলিয়াম মুরের বক্তব্য ইতিহাসের পাতায়। ওই সময় ছিল যুদ্ধ বিগ্রহ, ওয়ার মানে যুদ্ধ বিগ্রহ, মারামারি কাটাকাটি খুন করা। বর্তমান আছে না নাই? বর্তমান আছে না নাই? বন্ধুরা বন্ধুরা কথায় কথায় খুন করে বন্ধুকে, ঠিক না ভাই? ঠিক। খুন আর রক্ত দিয়ে ভরা গোটা জাতি। ইতিহাস বলে ওই সময় ছিল ও ম্যান, নারী নির্যাতন, নারী ধর্ষণ। বর্তমান কেন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এন্ড ওয়াইন মানে মদ, খাজা, ফেন্সিডিল, আছে না নাই? এমন ভাবে আছে, আমার দেশে নতুন নামে আসছে ক্যাসিনো। কি হয়েছে? কথা কত। ক্যাসিনো কি ছিল ওখানে? ক্যাসিনোর মধ্যে কি ছিল বলো তো? জানেন কয়টা জিনিস থাকে ক্যাসিনোতে? এটা ক্লাবের ক্যাসিনোই। ক্যাসিনোর গুগলে সার্চ দিলে অর্থ পাওয়া যায় ড্যান্স, নৃত্য, নাচানাচি, আনন্দ ফুর্তি, যেখানে থাকে মদ, গাঁজা, নারী, অশ্লীলতা, ব্যয় করা, জুয়া, তাড়ি, এইগুলো থাকে ওই ক্যাসিনোর ভিতরে। এটাকে কয় ক্যাসিনো। আমার বাইরে আমাদের দেশে রাজধানী কি বলা হতো? মসজিদের শরীফ। আজানের ধ্বনি যখন শুরু হয়, চারিদিকে কানে শুধু ডাইনে বামে বাজতেই থাকে আল্লাহু আকবার, ঠিক না বেটি? সেই শহরে বিভিন্ন ভাবে দেখা যায় প্রায় শতখানিক ক্যাসিনো ক্লাব, ঠিক কিনা বলেন? যদিও সরকার তাদেরকে ধরা শুরু করেছে, তো আমরা দেখতে পাই এখনো এই সমাজে মদ, গাঁজা, ফেন্সিডিল, জুয়া, তাড়ি, তাসের আড্ডা আছে না নাই? জোবের আছে না নাই? দুই একটারে ঘা দিয়ে ধরার মধ্য দিয়ে এগুলো বন্ধ হবে না। আমরা গভর্নমেন্টকে বলবো কোরআনের আইন দেখুন, কোরআন যা বলে সেটা মেনে নিন, তাহলে পারবেন। নইলে পারবেন না, কখনো পারবেন না। জাহিলি যুগে যখন এইভাবে ছিল, মদ, গাঁজা, সুদ, ঘুষ, আনন্দ ফুর্তি ভরা ছিল, অশ্লীলতা, ব্যয়, নারী নির্যাতন ভরা ছিল। বিশ্বনবী তিনি একদিন দুদিন নয়, যৌবনে পা রেখে 17 থেকে 40, 23 বছর ধরে চেষ্টা করেছিলেন বন্ধুদের নিয়ে আইন বানায় হিলফুল ফুজুল সমৃদ্ধ করে। তার মতো জ্ঞানীগুণী পণ্ডিত তিনিও চেষ্টা করে সফল হতে পারেন না, ঠিক না বে ঠিক? তার হৃদয় ধন্য দিলেন বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি এখন ডিরেকশন দাও,
রাস্তা দাও, আইন দাও, নীতিমালা বলে দাও। যেই নীতিমালা দিয়ে মদ গাঁজা থাকবে না, ফেনসিডিল থাকবে না, জুয়াতাড়ি থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, খুনোখুনি থাকবে না, জঞ্জাল মুল্লুকতাল থাকবে না। ঠিক কিনা বলেন? তখন এলো এ কোরআন এবং সূরা আম্বিয়া তখন নাজিল হলো। বলে দিয়ে আল্লাহ রাসূল শোনো, আমি দায়িত্ব নিলাম, এখন কোরআন দিয়ে শুরু করুন। তুমি মদ গাঁজা ফেনসিডিল জুয়াতাড়ি বন্ধ করবে কিভাবে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই জাতীয় মদ গাঁজা জুয়াতাড়ি ক্যাসিনো এগুলো শুধু ফতোয়া দিলে হবে না, শুধু ফতোয়া দিলে হবে না। আমাদের কপালে যেখানে যাই প্রশাসন নেতৃবৃন্দ বলে হুজুর এই মদ গাঁজার বিরুদ্ধে কথা বলেন, জুয়াতাড়ির বিরুদ্ধে কথা বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আমরা বলি, আমরা ওয়াজ করি, উপদেশ দেই, নসিহত করে দেখাই, সমাজের কোনো পরিবর্তন হয়? আল্লাহ বলেন কশিন কালাও পরিবর্তন হবে না, হবে না। ফাস্তানিবুহু ইস্তানিবু আমরে হাজারে সিগা, মানে স্টপ করো, বন্ধ করে দাও, আইন দিয়ে বন্ধ করে দাও, নইলে বন্ধ হবে না। ওয়াজের দ্বারা বন্ধ হবে? কখনো হবে না ভাই। দেখুন না, স্বাধীনতার পরে 49 বছর ধরে লক্ষ লক্ষ আলেম ইমাম আমরা ওয়াজ করেছি, মদ হারাম, বিড়ি হারাম, সিগারেট হারাম, ইয়াবা হারাম, ফেনসিডিল হারাম। ওয়াজ কি কম হয়েছে? এগুলো বাড়ছে না কমছে? আরো জটিল কায়দায়, ডিজিটাল কায়দায় আইছে কেসিবি। কথা বল ঠিক নেবে ঠিক? জিন্দিগি দি বন্ধ হয় না। পাপের বিষে বিষাক্ত গোটা জাতিকে বন্ধ করতে কখনো ওয়াজ নসিহতের দ্বারা হয়নি। আমার নবীও 23 বছর চেষ্টা করে ওয়াজ নসিহত করে পারেন নাই। আরো 13 বছর মক্কায় ওয়াজ নসিহত করলেন, তাও হয় নাই। যেতে হলো মক্কা ছেড়ে মদিনা। ঠিক না ঠিক? ভাইরা আমার, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলে যুগিয়ে যুগিয়ে যত নবী পাঠাইছি সব নবীকে আমি ইমামত দিয়েছি। আইম্মাতান, তাদেরকে ইমাম বানাইলাম, নেতা বানাইলাম, জাতির নেতা। ইমাম মানে ন্যাশনাল লিডার, নেতা। ইমাম মানে আমরা বুঝি ইমাম পড়েন না, নামাজ পড়েন না, মৌলভী হুজুর, কোরআনটা পড়ে না। কোরআন কি বলল? কোরআনে ইমামাত আল্লাহ খেলাফাত ইমামাত দিয়েছেন পরীক্ষা করে, একেবারে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে তারপরে দিয়েছেন দায় দায়িত্ব। এত সহজে দেন। দেখুন ইমামাত কখন দিয়েছেন, আমরা কখন ইমামাত পাই, নবী রাসূলুল্লাহ কখন পেলেন। সব নবীকে একবার আদম থেকে পরীক্ষা শুরু হয়েছে। ঠিক না বেটি? আদমকে জান্নাতে পরীক্ষা নেওয়া হলো, দুনিয়ায় নূহকে পরীক্ষা দেওয়া হলো, ছেলে বিবি গোটা জাতি পরীক্ষা নিল। ইব্রাহিম কঠিন পরীক্ষা দিয়ে আল্লাহ বলেন ওয়াইদ বিতানা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সূরা বাকারা 124 নম্বরে আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে কঠিন কঠিন পরীক্ষা দিলাম, এমন থেকে আপনি নিক্ষেপ করলাম, আপনাদের কুণ্ডলিতে সে ঝাঁপ দিল, কৃপণতা করে নাই, ইসমা হটে নাই। এই আয়াতের আগে আল্লাহ ওটা বর্ণনা করেছেন। নমরুদটা কি করেছে? আমার নবী ইব্রাহিমকে বলেছে কলু, তারা বলল হাদ্দিকুহু অনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই আয়াতের দুইটা আয়াত আগে আল্লাহ বলেন এমন পরীক্ষা নেওয়া হলে আগুন জ্বালানো, কঠিন আগুন, এত বড় অগ্নিকুণ্ড আর পৃথিবীতে কখনো আসে নাই, হয় নাই। দীর্ঘদিন ধরে জ্বালায় জ্বালায় আগুন বানাইছি, আগুনের শীষ উপরে এত উঁচু হয়েছে, উপর দিয়া উড়ন্ত পাখি উঠতে পারে না, পাখিরা পর্যন্ত উঠতে পারে না। এত শীষ, এত গরম, কোনো মানুষ যাইতে পারে না, এমনকি নমরুদের বাহিনীও কাছে যাইতে পারে না, ইব্রাহিমকে ফেলতে যাইতেও কাছে যাইতে পারে না। বর্ণনে আসছে একটু পাশে একটু দূরে 1-1.5 কিলোমিটারে বেশি দূরে, এত তাপ যেতে পারে না কেউ। একটা ব্যাঙ পা উঁচু করে পেশাব ফেরে, ব্যাঙ পেশাব ফেরে
জিবরিল বলে ব্যাং এখানে কি কাম কি তোর? তুমি কি জানো না আল্লাহর নবী আল্লাহর বন্ধুকে আগুনে পোড়ায় ফেলেছি, আমি আল্লাহর নবীর পক্ষে সাহায্য করতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যে পারি না, আমার গা শরীর পুড়ে যায়, এত গরম এত তাপ, তাই এখানে পিশাব ফিরে দিই, পিশাবের জন্য আগুন নিভে যায়। জিবরিল বলে তোর ফুটা ফুটা পিশাব এই জায়গায় ধুলা শুকাবে না, আর ওই জায়গায় তো যাবেই না, লাভ কি? লাভ হলো আমি নবীর পক্ষে সাপোর্ট মারলাম, এটাই আমার যথেষ্ট। সুবহানাল্লাহ বলে একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, গ্রামে গঞ্জে যেখানে বাস করেন, ইসলামের পক্ষে আলেমদের পক্ষে আছেন কিনা এটাই দেখার বিষয়। আছে না নাই? তাম পৃথিবী আলেমদেরকে, দ্বীনের পথের দায়ীদেরকে মারতে চায়। আব্বাস মাদানী আলজেরিয়ায় 32 বছর কারাগারে, মিশরের কারাগারে হাফেজ মুরসি জীবন দিয়েছে। অসংখ্য কারাগারে কোরআনের পাখিরা, আমাদের কোরআনের পাখিও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যেখানেই থাকেন কোরআনের পাখিদের পক্ষে নবী এখন নাই, নবীর নায়েবে যারা আল্লাহর দ্বীনের আলেম তাইদের পক্ষে আছেন কিনা? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমার ভাই বন্ধুরা দেখেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললাম, ব্যাঙের ব্যাপারে আল্লাহর রহমত এসে গেল। ইসলামের পক্ষে সাপোর্ট, নবীর পক্ষে সাপোর্ট থাকার কারণে, একটা ভোট দেওয়ার কারণে আল্লাহ বললেন ওই ব্যাঙটাকে মারা নিষেধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ব্যাঙের পেশাবকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। জোরে বলুন মারহাবা। সাপোর্টের জন্য শুধু একজন সাপোর্টার হলে সেই ইমানদার হয়ে জান্নাতে যাবে, ঠিক না ঠিক? ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে সাপোর্টার হলেই তার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার দেখা যায় একটা টিকটিকি, টিকটিকি পর্যন্ত কি বলে, হ্যাঁ লবিনী, লবিনী, লবিনী ফু মারে। জিবিল ভাই লবিনী এ জায়গায় কেন ফু মারো? হ্যাঁ ফু মারো কেমন? ইক্কা করো কি? লবিনী বানাতে তুমি জানি না? তুমি কি জানো আমি আমার এই দেশের সরকারের সাপোর্টার, নমরুদ ভাই যেখানে আমি লবিনী সেখানে। ভুল করুক যাই করুক, ভুল করুক যাই করুক, আমি লবিনী তার পক্ষে, ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, জিবরিল মানে লবিনী, তোর ফু তো সেখানে যাবে না। লবিনী বলে যাক আর না যাক, আমি সরকারের ত্রাণ খাই, প্রাণ বাঁচায় সাপোর্ট করি, বিপক্ষে যাইতে রাজি না। ঠিক আছে, তুই ফু মারতেছিস ইসলামের বিপক্ষে, নবীদের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জানিয়ে দাও ওই লবিনীকে যারা গলায় ফাঁস দিয়া আছাড় দিয়া মারবে তাদের আমলনামা নেকিতে ভরে যাবে। এই লবিনের মতো মানুষ আছে না নাই? ইসলামের বিরুদ্ধে ফু দেওয়ার মানুষ আছে না নাই? আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে নিভাতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, আছে না নাই? তাফসীর মাহফিল করতে দেয় না, বহু জায়গায় আছে না নাই? সখরিয়ায় বন্ধ হয় না, বাংলাদেশ বহু জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করে, কতক্ষণ আছে না নাই? এরা কারা? কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, কোরআনের আইনকে স্তব্ধ করে দিতে চায়, ইসলামের আওয়াজ বন্ধ করতে চায় যারা, তারাই হলো ওই নবীনে মার্কা মুসলমান। কতক্ষণ ঠিক না ঠিক? তো এখন আমি বলতেছিলাম এখানে আসছে এরকম যুগিয়ে যুগিয়ে কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ দিয়েছেন, ঠিক না ঠিক? সব নবীকে পরীক্ষা নেওয়া হয়েছে, এমন কোন
নবী নাই, পরীক্ষা হয় নাই। কোরআন বলছে মা ইয়াতিহিম মিন রাসূলিল্লাহ কানু বিয়াস্তাহজিউন। রাসূল আশাদ্দুন নাসি বালান আল আমবিয়া। পরীক্ষা নিরীক্ষা করে ইব্রাহিমকে আগুনে ফেলার পরে সেখান থেকে উদ্ধার করে, তারপরে আল্লাহ বলে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এখন মানব জাতির ইমাম বানাইলাম, নেতা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম তাহলে কি হয়? পরীক্ষা দিয়ে পাশ করে ইমাম হতে হয়েছে নাকি? কথা বলে ঠিক না বে ঠিক? নবীদেরকে ঝালাই করেছেন, আইয়ুবকে রোগ দিয়ে পরীক্ষা করেছেন, ইউনুসকে মাছের পেটে দিয়ে পরীক্ষা করেছেন, ইউসুফকে কুয়ায় ফেলে পরীক্ষা করেন না, জেল খাটাইয়া পরীক্ষা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছেন না? তা কি মামলায় গেছেন বলতে পারেন? নারী ধর্ষণ মামলা। নবীকে নারী ধর্ষণ মামলা জেল খাটাইছে, কোরআনে আছে না নাই? কথা বলেন। এখন আলেমদেরকে নারী ধর্ষণ মামলা দিয়ে জেল খাটানো হয়। কথা বলে ঠিক না ঠিক? মিল আছে না ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, বুঝি দেখেন কেমন কি। আমার ভাইয়েরা দেখেন, এরকম পরীক্ষা নিরীক্ষা নিয়ে আল্লাহ পাক নবীদেরকে বলছে আল্লাহ আইম্মাতাই, আল্লাহ আমি তোদের ইমাম বানাইলাম। নবীদের কি গোটা মানব জাতির নেতা, তারা লিডার। আর আমরা আলেমরা নবীর ওয়ারিসরা ইমাম হলাম, আমাদেরকে ইমাম বলা হয়, কিন্তু নামাজ পড়েন না ইমাম। তাও কি জাতির আসল নেতাদের গোলাম যারা, তারা নাকি ইমাম? কথা বলেন। আমরা ইমাম না গোলাম। নবীর নামে গালি হয়। আজ 4 লাখ মসজিদ মিনারে মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিনরা আযান দিয়ে মনে মনে ভেবে আমরা বিলাল হয়ে গেলাম, বিলালের সঙ্গে জান্নাতে যাব। কিন্তু ও মুয়াজ্জিনেরা, যারা বিলাল হতে চাও তাদের মনে রাখা দরকার, হযরত বিলাল পরীক্ষা দিয়ে মার খেয়ে খেয়ে রক্ত ঝরে ঝরে যখন মক্কার জমিন লাল লাল হয়ে গেছে, গলায় শিকল পায়ে শিকল বেঁধে টেনে টেনে বেড়ানো হয়েছে। এই কঠিন পরীক্ষা মক্কায় দিল 13 বছর। মদিনায় যাবার পরে তারপরে হয়েছে মুয়াজ্জিন। ঠিক না বে ঠিক? এর আগে তো মুয়াজ্জিন হয় নাই, মর্যাদা পায় নাই। আগে কঠিন পরীক্ষা দেওয়ার পরে লিডার হয়েছে, ঠিক না? আর আপনি আমি বিনা পরীক্ষায়, কোনো পরীক্ষা নাই। আমাদের পরীক্ষা হয়, ইন্টারভিউ হয় ইমামতির। যারা ইন্টারভিউ নেয় তারা কোরআন পড়তে পারে না। আছে না নেই? দেখা যায় কমিটির সভাপতি কোরআন পড়তে পারে না, সেক্রেটারি কোরআন জানে না। এরা ইন্টারভিউ নেই। কি ইন্টারভিউ নেই? তেলাওয়াত শুনে সুর কদ্দুর ভালো আছি, ঠিক না বে ঠিক? এরপরে ইন্টারভিউটা একটা প্রশ্ন করে, হুজুর আপনি কোন দল করেন নাকি, রাজনীতি করেন কিনা? না না বাবা, আমি সব দল ভর্তি নেই, আমি নিরপেক্ষ মানুষ। ঠিক না বে ঠিক? পৃথিবীতে কোন নবী, ইমাম নবীরা কি নিরপেক্ষ ছিলেন? কোন নবী নিরপেক্ষ ছিলেন? আপনি নবীর ইমামরা এখন সব নিরপেক্ষ হয়ে গেছে। আমি দলাদলের মধ্যে নেই বাবা, দিনকাল খারাপ। কথা বলেন জোরে খান। আজকে ইমাম মুয়াজ্জিনের ভাইবা হলো এইটা। কিন্তু আল্লাহ পাক যে নবীদেরকে ইমাম বানিয়েছেন, তাদেরকে আল্লাহ ভাই বানিয়েছেন কঠিন যন্ত্রণা দিয়া, পরীক্ষা দিয়া। আপনার নবীকে মদিনার প্রেসিডেন্ট বানাইছেন মদিনায় যাইয়া, আর মক্কায় নবীকে আল্লাহ কি পরীক্ষা দিয়েছেন একটু দেখেন। কোরআন সূরা আনফাল 30 নম্বর আয়াত থেকে দেখেন, আল্লাহ বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আপনার নবী, যেই নবী ছাড়া আপনি জান্নাতে যাবেন না, যেই নবী ছাড়া আপনার কোনো বন্ধু হবে না, যেই নবী ছাড়া আপনার কোনো সুপারিশকারী লিডার নাই, যেই নবী ছাড়া হাউজে কাউসার পাবেন না, যেই নবী ছাড়া কবরের ভিতরে আপনি থাকতে পারবেন না, বিপদে পড়ে যাবেন, সেই নবীকে আল্লাহ পাক বলেন 3টি কঠিন পরীক্ষা দিতে হয়েছে। কয়টা? মক্কায় দিলেন পরীক্ষা, তাকে মারা হয়, চড় মারলো গালে, রাস্তায় দেয় কাটা বিছায়া, কাবার সামনে নামাজ
নামাজ পড়তেছেন, সিজদায় গেছেন, নবী মাথায় উঠে পচা দুর্গন্ধ পায়, নারী বুড়ি। তিনটি পরীক্ষা কোরআন বাল্লি উসবিতুকা, তাকে গ্রেফতার করা হবে। নবী তো বাকি 2.5 বছর আপনার নবী গ্রেফতার ছিলেন। কত বছর? 2.5 বছর অবরুদ্ধ থাকলেন, গ্রেফতার। আপনার নবী কেউ এত লোক নবী তোমাকে হত্যা করবে, কাবার সামনে বিশ্ব নবীর গলায় ফাঁস পরিয়েছে আবু জেহেলের দল বলেরা, ঠিক কিনা কর? বলুন তো দেখি কোন অবরোধ ছিল? আউয়াকতুলুকা, নবীর গলায় ফাঁস, নবীকে হত্যার জন্য চেষ্টা চালায়। আউয়াখরুজুকা, নবী এখানে ব্যর্থ হয়েছে, এখন তোমাকে মক্কার জমিন থেকে বহিষ্কার করবে। এটা কার কথা? কোরআনের ভাষা। আউয়াখরুজুকা, তোমাকে বহিষ্কার করবে। তাহলে ঘর ছাড়া করা হলো, জেল কাটানো হলো, হত্যার জন্য রক্ত নিল, দাঁত দিলা বেহুশ করে গলায় ফাঁস পরিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? এই 3টা নির্যাতন, এই 3টা কঠিন পরীক্ষা যার জীবনে আসবে, মনে করবে সেই ইমাম, সেই আলেম, সেই মৌলবী কেবল নবীর পথে আছে। আর যাদের এই পরীক্ষা নয়, যাদের জেলে যেতে হয় না, মার খেতে হয় না, রক্ত ঝরে না, শুধু পান চাবায় নিরপেক্ষ, ওরা মুনাফিক, ওরা নবীর আশিক নয়। আমার ভাই বন্ধু কি মন খারাপ করছেন, রাগ করছেন? 2-1 ভাই রাগ করে নাকি? হ্যাঁ বন্ধুরা, শোনাবো সব তাফসীরের গান। এখানে নবীর ইমাম নেতা ছিলেন, সমাজের নেতা, জাতীয় নেতা। নবীদেরকে পারে বলে দেওয়া হয়েছে, আমার নবী ওহী দিয়ে যা বলবে তাই মানতে হবে, নবীর ওহীর বাইরে তুমি চলতে পারবে না। কোন মানুষ তোমার অধিকার নাই আমার নবীর সিদ্ধান্তের বাইরে চলা। সেটা কি? আইম্মাতা ইয়াহদুনা বিআমরিনা। এই আয়াতে বলে ইয়াহদুনা বিআমরিনা, ইয়াহদুনা ডিরেকশন দেবে, নির্দেশনা দেবে, পরিচালনা করবে। এই ইমামরা পরিচালনা করবে, এরা জাতির হাদি, হাদি পরিচালক, দিক নির্দেশক, পথ প্রদর্শক। তারা যেই পথে যেতে বলবে সেই পথে যাবা, যে দিক যেতে নিষিদ্ধ করবে সেখানে যেতে পারবে না, ঠিক নেবে? ঠিক কথা বলেন। তারাই হলো হাদি বিআমরিনা। কোন দিকে? বিআমরিনা। আল্লাহ বলেন আমার আদেশের দিকে, আমার আদেশ মানে আমরুন আদেশ, বহু বচন আওয়ামিরুন। আমরুন আদেশ, আমরুন অর্ডার, আমরুন আইন। তাহলে আল্লাহ বলেন আমার নবীর ইমাম লিডার আমার আইনের দিকে ডাকবে, আমার আইনের দিকে নিয়ে যাবে। আমার আইন ছাড়া অন্য কোন দিকে নবীরা ডাকতেও পারে না, নিতেও পারে না, ঠিক না ঠিক? আমার নবীকে আল্লাহ তা পাওয়ার দেন নাই। তিনি বলেছেন কি? নবী আমার কালাম যা দিলাম এর ভিতরে তুই একটা শব্দ, একটা অক্ষর ঢুকাতে পারবে না। আমার ভাইরা, আজকে আমরা ইমাম, আমরা কি ডিরেকশন দিলাম? আমরা জাতিকে কি ডিরেকশন দিই? আমরা জাতির সামনে কোন কথা তুলে ধরি? একটু খেয়াল করুন। কে রাগ করছেন? মন খারাপ করছেন? নবীদের জীবন বুঝতে হবে প্রিয় হাজিরিন। আজকে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা টের পাই না, জাতিকে কোন দিকে নিয়ে যায় জানি না। আমার অশ্লীলতা, পেহাপানা গোটা সমাজ হয়ে গেছে, বলা যাবে না। গতদিনই এক মাহফিলে বলে হুজুর, পরশুদিন ঝিনাইদহে প্রশাসন সবাই বলে হুজুর এখানে কথা হিসাব করে বলতে হবে। কি বলতে হবে? বলবেন জঙ্গিবাদ, বলবেন মাদক, বলবেন নারী ধর্ষণ, পর্দা, এসে বস করবেন। পর্দা আমি করবো, তোমরা বলবো সিজিং ফাঁক। লাভটা কি? আমি বলছি ঢেকি রাখ, তোমরা বলো সিজিং ফাঁক। এই তো বিপিএল উদ্বোধনে মানুষ কি দেখেছে? জোরে বলেন ভাই, কি দেখেছে? কেন? গোটা জাতির চরিত্র যখন টালমাটা, অশ্লীলতা, পেহাপনে একাকার, প্রতিদিন নারী ধর্ষণ হয়। বিজয়ের মাস, ডিসেম্বর মাস, আমরাই তো বলি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা। সেই মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য জাতির দায়িত্বশীলদের দায়িত্বটা কি? অর্থ অলঙ্ক করে মেয়েদেরকে সামনে নাচানো হলো কেন? কথা বলেন। জাতি কি দেখেছে? এই যুবকেরা কি দেখেছে? কোটি কোটি মানবতা কি দেখেছে? হাফ চাঙ্গিয়া পরা আর গায়ে পোশাক আছে কিনা তো বলাই যাবে না, গরুর ঠুসিও ফেল। কথা বলেন। হে মানবতা, এইভাবে সেই জাতির সামনে নারীকে অর্ধলঙ্গ নগ্ন করে পেশ করা হলো, ডান্স করা হলো। আজকের গোটা জাতি দেখছে কি? অশ্লীলতা, পেহাপনা,
সরকারের পক্ষ থেকে ছড়ানো হবে, আর আমরা তেল তেলে শুধু বস্কর মারা পর্দা মানো, বাবারা পর্দা মানো। কতক্ষণ? এই জন্য কোরআন বলেছে ইয়াহদুনা বিআমরিনা, আমর আল্লাহর আমর কি? এখানে আল্লাহর আদেশ আছে না নাই? এ ভাইরা শোনেন, রাগ করছেন নাকি? মন খারাপ করছেন? এরা বলছে কলা ফুলিয়ে রেখে বলছে মাছি বসিস না, ঠিক না? কাতলা মাছের মাথা ভেজে টেবিলে রেখে বলছে বিড়াল তাকাস না। আমি একটু ওই ঘরে নামাজ পড়ে আসি, মিস্টার ক্যাট কি সহ্য করবে? ও ঠিকই খাবে, আর আহারে কি সুন্দর ভাজা, মসমসি তাজা, ভারী মজা। কথা কন, তুমি উলঙ্গ করে জাতির সামনে তুলে দিচ্ছ নারীদেরকে, যুবকরা বসে থাকবে, বিড়ালের জাত বসে থাকবে, এটা বিল্লির জাত, ঠিক না? এই যুবকেরা তাই বলি তোমাদের কিন্তু বৈধ করে দিল না, বিড়ালের বাচ্চা হয়েছে। সাবধানে থাকিস, কতক্ষণ সাবধান আমার ভাইরা। এই জন্য গভর্নমেন্টকে আল্লাহ আদেশ করেছে, আমাকে না, আমি আদেশ দেওয়ার মালিক না। কোরআন বলছে বিআমরিনা ইয়াহদুনা বিআমরিনা। আমরা ইমাম, আমরা বলতে চাই ও ইমাম, আমি তো প্রকৃত ইমাম না, তুমি প্রকৃত ইমাম। কোরআন বলছে ইমাম সাহেব তোমার কাজ হলো আল্লাহর আমর আদেশ। পর্দা ব্যাপারে আল্লাহর আদেশ আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আদেশ করলো নারীকে ঘরে অবস্থান করো। ওয়াকরনা আমরা হাজির সিগা, আবার ওয়ালা তাবাররাজনা বেপরদায় বের করতে পারবে না, এটা নিষেধাজ্ঞা 144 ধারা 144। নারীকে বেপরদায় বের করতে পারবে না, এটা কার অর্ডার? জোরে বলেন না, কার অর্ডার? মানতে হবে কি হবে না? জাতি মুসলমান, 90% মুসলমান, এদেরকে এই আইনটা দিয়ে কেন অর্ডার দেওয়া না? মুসলমানদের দেশে, হাজার হাজার ওলিয়া উলিয়ার দেশে আমার মায়ের জাতিদেরকে কেন ন্যাংটা করে না? কথা বলেন, এটা বন্ধ না হলে নারী নির্যাতন বাংলার জমিনে বন্ধ হবে না। এইভাবে নারী নির্যাতন বেড়েছে, ধর্ষণ বেড়েছে, নারীর উপরে অত্যাচার বেড়েছে, ওইগুলো বন্ধ করা হোক, ঠিক না? ঠিক। চুরি দুর্নীতি ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহর আমর আছে না নাই? দুর্নীতি বন্ধে আল্লাহর আমর আছে না নাই? আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা। আল্লাহ বলছেন চুরি যারা করবে তাদেরকে হাত কেটে দাও। ফাকতাহু আমরে হাজিরে সিগে, আল্লাহর আমর, আল্লাহর অর্ডার, ওদের হাত কেটে দাও। কারা চুরি করে? কলা চুরি, মূলা চুরি, পেটের দায়ে খাওয়া হয় না অভাবে চুরি করে, ওই ব্যক্তির হাত কাটা ওয়াজিব নয়। যারা ক্ষমতার মসনদে বসে কলমের খুসায় খুসায় চুরি করে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে এই চুরি দুর্নীতি আছে না নাই? যদি দুর্নীতি না থাকবে তাহলে ব্যবসায়ীরা এইভাবে পেঁয়াজের দাম 250 টাকা করতে পারতো না। খোলা মাঠে টেরাকে 45 টাকা বিক্রি করো, আর পাশের দোকানদার কেন 200 টাকা 250 টাকা বিক্রি করে? এ সাহস কোথায় পেল? সরকার হিমশিম খেয়ে গেল জনতার কাছে, পাবলিকের কাছে, ব্যবসায়ীদের কাছে। কথা বলেন, সরকার চেষ্টা করে নিয়ন্ত্রণ করতে কেন পারল না? পেঁয়াজের অভাবে দেখলাম কিছু মানুষেরা, আহারে করুণ দৃশ্য, একটু ঝালমুড়ি খাচ্ছে, দাও পেঁয়াজ নাই। ঝালমুড়ি খাচ্ছে 10 জন, গামলায় ঝালমুড়ি মাখাইছি, পেঁয়াজ নাই, রশির মাথায় পেঁয়াজ ঝোলাই দিছে একটা, নাকে সঙ্গে আর মুড়ি খায়। কতক্ষণ নাকে সঙ্গে আর মুড়ি খায়? ও ভাইরা আমার, এ কোন ব্যবসায়ীর পল্লায় পড়লেন? এই ব্যবসার ব্যাপারে আল্লাহর আমর আছে না নাই? ইয়াহদুনা বিআমরিনা। ও জাতির নেতা, ও জাতির ইমাম, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তারা শোনো কথাগুলা, আমার পরে রাগ করো না। আমি তোমাদের কল্যাণকে আমি বন্ধু হয়ে বলে যাই, আমার আল্লাহর অর্ডার ব্যবসায় আছে না নাই? মজুদদারির ব্যাপারে আমার নবীর নীতিমালা আছে না নাই? আল্লাহ বলেন ওয়া আকিম
ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, বাড়াবাড়ি করো না। নবীর হাদিসে মজুদদারি সর্বোচ্চ 40 দিন মজুদদারি করতে পারো, তবে সংকট দেখা দিলে 24 ঘন্টাও মজুদদারি জায়েজ নেই, হারাম। ঠিক না বে ঠিক? এখন এইটা নিয়ন্ত্রণ করবে কে? কোরআনের আইন নিয়ন্ত্রণ করবে, ব্যবসা বাণিজ্যের আইন দিয়া, আল্লাহর আইন দিয়া নিয়ন্ত্রণ করবে আমার ব্যবসা মন্ত্রণালয়। জোরে বলেন। কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। কেন পারে না? আল্লাহর কোন আইন ওখানে নাই। আল্লাহর আমর মানে না, আল্লাহর নির্দেশ মানে না, নিজেরা চেটাং চেটাং ফটাং ফটাং করে আইন বানায়। কি আইন বানায় তাও নিজেরা বোঝে কিনা আমি জানি না। আল্লাহ পাক আইন দিয়ে বানান, আমর দিয়ে বানান, জাতির মানুষের শোনো, তুমি কন্ট্রোল করতে পারো না। সংসার, যুব সমাজ নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। যুব সমাজকে কন্ট্রোল করা যাচ্ছে? কথা বলে যাচ্ছে? কি করে যাবে তোমার? আজকে যুব সমাজের জন্য যদি বলি, শিক্ষা বিভাগে ছাত্ররা মারামারি করে বন্ধুকে খুন করতেছে, ছাত্ররা দেখো টিচারকে পানিতে চুপাইতেছে। ঠিক না বে ঠিক? কারণটা কি? এই ছেলেগুলো এত হিংস্র বন্য পশুর মতো হলো কেন? কোন কারণে? অনেক কারণে, আমি একটা কারণ বলি। আপনারা কি মন খারাপ করছেন নাকি? আমরিনা, আল্লাহ পাক বলতেছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, এবং আমি ওই করেছি কল্যাণমূলক বেশ কিছু কাজের জন্য। একদিকে আমর দিলাম, আদি কল্যাণমূলক কাজের জন্য নির্দেশনা দিলাম। কার কথা? ও জাতির ইমাম যারা নবীদের পরে ঈমান এনেছো, কালেমা পড়েছো, শোনো একটুখানি, শোনো ভালো করে। শিক্ষা বিভাগ কলুষিত হলো কেন? কোন কারণে? আমাদের দেশে ক্লাস 9 এর বই দেখো, ক্লাস 9 এর বিজ্ঞান বইটা দেখো, ডারউইনের বিবর্তনবাদ শেখানো হচ্ছে। ডারউইনের বিবর্তনবাদ। ক্লাস 9 এর সায়েন্স পড়া কোনো পোলাপান আছে নাকি? কথা কেন আছে কিনা একটু দেখেন না। বিবর্তনবাদ কি শেখায়? বিবর্তনবাদে জানেন? ডারউইনে বস্তাবাসা মতবাদ, ভুয়া মিথ্যা ধোঁকা। যে মতবাদের বিবর্তনবাদের থিওরি হচ্ছে এই পৃথিবীতে ধোঁয়া কুণ্ডলী থেকে পানি তৈরি হয়েছে, পানির থেকে হয়েছে পোকা, পোকার থেকে হয়েছে ব্যাঙ, ব্যাঙের থেকে হয়েছে, ব্যাঙগুলো হয়েছে বান্দর, পরে বান্দর ঘষতে ঘষতে লেজ পড়ে দিয়ে বান্দর হয়েছে মানুষ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। এই থিওরি যদি আপনার ক্লাস 9-10 এর পোলাপানকে শেখানো হয়, প্রতি বছর 20 লাখ পোলাপান লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দেয়, তাহলে 5 বছরে 1 কোটি। ঠিক না বেটি? এই কোটি জনতাকে গোষ্ঠীকে শিখাচ্ছেন কি নাস্তিক্যবাদ? তো তৈরি হয়েছে বান্দর থেকে, বান্দর হয়েছে ব্যাঙের থেকে, ব্যাঙ হয়েছে পোকার থেকে, পোকা হয়েছে পানির থেকে, পানি হয়েছে ধোঁয়ার থেকে। কি শেখানো হয়? নাস্তিক্যবাদ শেখানো হয়। অথচ আল্লাহ পাক বলছেন মানুষ খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? এ মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান যে আল্লাহকে স্রষ্টা জানে, আল্লাহ সৃষ্টিকর্তা জানে, আর সেই 90% মুসলমানের দেশে আল্লাহকে সৃষ্টিকর্তা না মেনে ডারউইনের নাস্তিকবাদী শিক্ষা কেন শেখানো হবে? আমার মনে হয় আমার মন্ত্রণালয়ের মন্ত্রী এটা জানে কিনা আমি জানি না। দায়িত্বশীলরা নোট দেবেন, সাংবাদিক বন্ধুরা কলমে লেখেন, পত্রিকায় লেখেন, আমার দেশের প্রধানমন্ত্রী নজরে দেন। এই দেশের 90% মুসলমানের সন্তানরা চায় না। এটা ধোঁকা, প্রতারণা। আমেরিকাও এই নীতি মানে নাই, ইউরোপ এই নীতি চলে না, জাপানে এই নীতি চলে না। কেন চলে না? কেন চলে না? এটা মিথ্যা। দেখেন, বাস্তব বিবেক দিয়ে বোঝেন। পোকার থেকে ব্যাঙ হইছে, পোকা মাকড় এখনো দুনিয়া আছে না? পানিতে পোকা জন্মায় কি জন্মায় না? আচ্ছা গেল, ব্যাঙ হলো বান্দর, ব্যাঙ এখনো আছে না? এখন কি ব্যাঙের থেকে কেউ বান্দর হইতে দেখেছেন জীবন? কেউ বলতে পারবে? আচ্ছা বান্দরতে মানুষ তো হইল, তো এখনো বান্দর দেশে হাজার হাজার আছে না? বান্দর কি একটাও মানুষ হয়? তাহলে এর চেয়ে ধোঁকা, এর চেয়ে মিথ্যার কি আছে? দুনিয়ার ধোঁকা প্রতারণা দিয়ে আমার কোমলমতি মুসলিম মায়ের সন্তানদেরকে নাস্তিক বানাবে, এইটা আমার দেশের মুসলমান মানতে রাজি না। ঠিক না ঠিক? এখানে আল্লাহর ওহী আছে না নাই?
আওহাইনা আল্লাহ ওহী করেছেন কি প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইকরা আমরে হাজির মারুফ আমরটা কার আল্লাহ আদেশ করলেন ও বন্ধুরা শুনে আল্লাহ আদেশের পড়ো কোরআন আল্লাযী খলাক তিনি সৃষ্টি করেছেন কে স্রষ্টা এটা জোরে বলেন কে আমার আল্লাহ সৃষ্টির কথা বাদ দিয়া তোমরা নাস্তিকরা ঢোকাও বান্দরের কথা এটা মানি না জোরে বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক আমরা এটা মানি না তৌহিদি জনতা এটা মানে না এটাই যদি স্বীকার করে তোমরা যদি এই পাঠ্য বই এটা থাকে আমরা বলবো অচিরে যদি এটা মুছে ফেলা না হয় ডিলিট করা না হয় আমরা বলবো তোমরা নাস্তিক আল্লাহকে সৃষ্টি করতে পারো না তাহলে আল্লাহর নামে সিজদা দাও কেন মসজিদে যাও কেন ঈদগাহে যাও কেন মক্কায় যাও কেন মদিনায় যাও কেন কে তোমার অধিকার দিয়েছে ঠাট্টার বাড়ি কোথায় এ তামাশার বাড়ি কোথায় সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই এই কোমলমতি শিশু সন্তানদেরকে নাস্তিক বানানোর অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই এই লাইসেন্স তোমাদেরকে দেওয়া হয় নাই প্রশাসন শিক্ষা বিভাগ জানিয়ে দাও বাংলার জমিনে 90% মুসলমানের দেশে দারুইনের শিক্ষা নিতে চলবে না কুতুদি খুদার নাস্তিক তোমাদের শিক্ষা নিতে চলবে না সেকুলারিজম চলবে না কোরআন ছাড়া বলে কিছু মানি না মানতে রাজি না আমার ভাইরা রাগ করছেন নাকি আমার কথা মাইন্ড করছেন আল্লাহ বলেন ইমাম গাজা তাদের কাজ কি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার সুবহানাল্লাহ কোরআন চাই আল্লাহ পাক জাতিকে দায়িত্ব দিয়েছেন ন্যায় কাজের আদেশ করো ভালো কাজ বন্ধ করে দাও নাকি ভালো কাজ বন্ধ করো না খারাপ কাজ বন্ধ করো ভালো কাজ চালু করো খারাপ কাজ বন্ধ করে দাও আমার প্রিয় ভাইরা এটাই হলো জাতির ইমামদের কাজ দায়িত্বশীলদের কাজ মসজিদের ইমাম সমাজের ইমাম জাতির ইমাম গোটা দেশের ইমাম নেতা লিডার যারা হবে তাদেরকে আল্লাহ দায়িত্ব অর্পণ করেছেন কথা বলে ঠিক না ঠিক সেই দায়িত্বের দিকে সূরার দিকে তাকাও কোরআন কি বলতেছে আমার প্রিয় ভাই ও বন্ধুরা তোমরা সমাজে অন্যায় অনিয়ম ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন কানুন নিয়ম নীতি চাঙ্গা করে রেখে দিবা আর কোরআন শরীফ মুখে সুমা খাইবা কোরআন এই জন্য নাজিল হয় না গোটা সমাজ পাপের বিষে বিষাক্ত আমি যদি কথা বলি যেটায় যাব যেই আইনে যাব তুমি আমাকে নোট দাও আমি যেখানে যাই বলি ভাই রাগ করো না আমার পরে মাইন্ড করে আমি তোমার কল্যাণ করতে এসেছি প্রশাসনের বন্ধুরা তোমাদেরকে রক্ষা করতে এসেছি লিডাররা নেতারা ভুল বুঝো না তোমাদের নেতৃত্ব নিতে চাই না পরিবর্তন চাই আইনের পরিবর্তন চাই শাসনের পরিবর্তন চাই ঠিক না ঠিক নীতিমালার পরিবর্তন চাই কথা বলেন কেন চাই কোন কারণে চাই আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাই চাই ঈমান বাঁচাও তোমরাও বাঁচো আমাদেরকে বাঁচাও যেরকম ঠিক না ঠিক ও বন্ধুরা তাফসীর মাহফিল এলাম ওয়াসুরি পাড়ে গেলাম এটা নয় আসুন কল্যাণমুখী কাজের নির্দেশনা আল্লাহ দিয়েছে আমর বিল মারুফ নহি আনিল মুনকার খারাপ কাজ বন্ধ করো ভালো কাজ চালু করো আর কিছুই চাই না যেরকম ঠিক না ঠিক ও বন্ধুরা আমার আজকে কলিজা ফেটে যায় আমরা আশ্চর্য হয়ে যাই অবাক হয়ে যাই অন্যায় অপকর্ম সব চাপা দিয়ে রেখে আপনি এদিকে বেশ মোটামুটি হ্যাঁ ভাই উন্নয়নে জোয়ার হয়ে দেবেন এটা তো হবে সব খারাপ কাজ চাপা দিয়ে রাখবেন কেন সব মিথ্যা ধোঁকা দিয়ে রাখবেন কেন অন্যায় অপকর্মগুলো বন্ধ করতে হবে কথা বলেন অশ্লীলতা পেহাপানা ছড়িয়ে দিয়েছেন আইন দিয়ে আমরা বললেই আমি বলি যেখানে যাও বললেই বলবে অপরাধ করছি এমন এমন নীতি মালা একের পর এক তৈরি করবেন যা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ এ অধিকার তো দেয়নি আল্লাহ বলছেন ওয়ামা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম
সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিন পুরুষ কিংবা নারীর কোনো অধিকার নাই আল্লাহ এবং রাসূল যে আইন করেন যে আমর নির্দেশ দিয়ে দেন এর বাইরে কোনো আইন তৈরির অধিকার ঈমানদারের নাই, কোনো অধিকারই নেই। কার কথা? জোরে বললে কার কথা? ও ভাইরে বন্ধুরে, তাহলে কোথায়? এই কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকে, তুমি টের পাও না। কোরআনুল কারীমের সঙ্গে গাদ্দারি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোন অধিকার নেই। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরটা বেকার, জোরে বলেন না কার? এখন প্রশ্ন করতে পারেন, যদি আপনি নেতা হন, চেয়ারম্যান হন, এমপি হন, বলতে পারেন হুজুর আমরা তো আইন তৈরি করার দায়িত্ব নিই, যদি আমাদের কি অধিকার নাই? প্রশ্ন আছে না নাই? আমি বলি ভাই না না, তোমার আইন অধিকার, আইন তৈরি অধিকার আছে, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? একটু কথা বলেন না কার? জমিন কার? আকাশ কার? চন্দ্র সূর্য কার? গ্রহ নক্ষত্র কার? সাগর নদী কার? ধন দৌলত রিজিক দেন কে? সব দেন আল্লাহ। তোমার মাতবারে কিসের? তুমি কিসের মাতব্বার? আল্লাহ তুমি ইমাম, ইয়াহদুনা বিআমরিনা, তুমি ইমামের দায়িত্ব হলো আমি আল্লাহ যা আমর দিয়েছি, যা আইন দিয়েছি সেইগুলো তুমি এক্সিকিউট করবা, জনগণের মাঝে আইনগুলোর শাসন জারি রাখবা। কথা বলেন, এই যে তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব নতুন করে আইন তৈরি করো না। তুমি মাদক নিয়ন্ত্রণ করে অধিদপ্তর বানাইছো, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর না, আল্লাহকে মাদক নির্মূল অধিদপ্তর বানাবা। মাদক, বিড়ির গায়ে লিখে দিয়েছে ধূমপান ক্যান্সার আনে, বিড়ির প্যাকেটের গায়ে লিখে ধূমপান মৃত্যু ঘটায়, যা মৃত্যু ঘটায়, যা ক্যান্সার ঘটায়, তা তুমি সমাজে সাপ্লাই দাও কেন? আল্লাহ ভাই ফাস্তানি বুটা ক্লোজ করে বন্ধ করে দাও। কথা বলেন ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে তোমার আইন তৈরি অধিকার দেন নাই, কারণগুলো কি তোমার জানা আছে? আছে। এক নম্বর কারণ, তুমি কেন আইন তৈরি করবা? কি করি? তুমি তো সৃষ্ট বস্তু, তুমি স্রষ্টা নও, তুমি সৃষ্ট বস্তু। তুমি কি? সৃষ্ট বস্তু, সৃষ্ট জিনিস, সৃষ্ট জীব। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার জীবে, তুমি যে জীব, তোমার জীবনটা, তোমার পাওয়ারটা কার হাতে? পাঁচটি কারণে মানুষের কোন আইন তৈরি অধিকার নেই। কয়টা কারণে? একটু কথা বলেন, কি রাগ করছেন নাকি? কয়টা? এক নম্বর হলো আল্লাহ তোমার স্রষ্টা, তুমি তোমার নিজের স্রষ্টা নও। তোমাকে সৃষ্টি করেছেন কি? জোরে বলেন নাকি? এক ফুটা পানি থেকে, শুক্র কীট থেকে যেভাবে বানিয়েছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তোমার স্রষ্টা নয়। দুই নম্বর হলো তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ কোষগুলো কে দিয়েছেন? এই যে হাত, পা, চোখ, কান, নাক, সব কার দিয়া? একটাও তোমার নয়। আল্লাহ একজনকে হাত দেন নাই, ওই হাত বানানোর ক্ষমতা আর নাই। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ চোখ বন্ধ করে দিয়েছেন, চোখ আর হয় না। এগুলো সব আল্লাহ সৃষ্টি উপাদান, একটা একটা করে সবগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ। চোখ, কান, নাক সব আমি আল্লাহ আমি দিলাম। অঙ্গ প্রত্যঙ্গ আমার দা, তুমি নিজে নিজে বানাও নাই, একটাও বানাইছি আমি। এই জন্য দেখেন আল্লাহ বলেন এই হাত, এই পায়ে, চোখ, 3 নম্বর কারণ হলো এগুলো চলে তোমার দয়ায় চলে না। হাত, পা, চোখ, কান, নাক কার দয়ায় চলে? কার পরে চলে? এটা জোরে করলে ভাই, কার পরে চলে? ঠিক আছে রে ভাই, পাওয়ার কি আমার আছে? আমার চোখ আমার কথা শোনে না, আমার হাত আমার দয়ায় চলে না, আমার পা আমার দয়ায় চলে। এই তালিকা শক্তি কার?
গোটা জাতির ইমান ধ্বংস করেছে আমার দেশের পলিটিক্স রাজনীতিবিদেরা। ওরা বলছে মানুষ হলো ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার মালিক। কি বলে বলছে না, রাজনৈতিক থিম হলো জনগণ ক্ষমতার মালিক। আর আল্লাহ বলেন না কুল্লাহুম্মা মালিকাল মুলক, রাষ্ট্রের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? কিসের ক্ষমতা, কিসের বড়াই? তুমি পিছনে তাকিয়ে দেখো, বাবা নাই, মেয়ে ভাই নাই, চাচা নাই, দিদি নাই, কেউ নাই। নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জেহেল নাই, হামান নাই, কামান নাই, পৃথিবীর কেউ মহারাজা নাই, সব তো রেখেছে মাটির নিচে। কথা বল ঠিক না ঠিক? সুতরাং পঞ্চম কথা হলো, যার নির্দেশে তুমি মাটি হয়ে যাও, সেই আল্লাহ ছাড়া আইন রচনার অধিকার করে মানুষের নাই। আল্লাহ দেন নাই, কোনো অধিকার আল্লাহ দেন নাই। আমার কথায় তো মাইন্ড করছেন নাকি? যত বড় নেতা হন, হ্যাঁ একটি কথা আছে, তা হলো আল্লাহ এখানে ইয়াহুদুনা বিআমরিনা, তার কাজ হলো আল্লাহ যা আইন দিয়েছে সেই আইন দিয়ে জনগণকে পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের খলিফা বানাইলাম, প্রতিনিধি বানাইলাম। প্রতিনিধি নিজে আইন বানাবে না, আইনের শাসন জারি করবে। আমার ভাইয়া বন্ধুরা, যুগে যুগে যত নবী রাসূল সব নবীরা পরীক্ষা দিয়েছেন, এমন কঠিন কঠিন পরীক্ষা। আজ পৃথিবীর মঞ্চে আমাদের পরে পরীক্ষা আছে না নাই? কেমন পরীক্ষা? আরাকান কেড়ে নিয়েছে, জেরুজালেম ইহুদিরা কেড়ে নিয়েছে, মাঝখানে দাদা বাবুরা বাবরি মসজিদটা ধ্বংস করে মন্দির বানাতে চায়। ঠিক না ঠিক? আজকের গোটা পৃথিবী দেখেন, 180 কোটি মুসলমান দ্বিধা বিভক্ত হয়ে যখন ইহুদি নাসারা বেদিনদের আইন মেনে চলে, তখন তারা আপনাকে গোলাম বানিয়ে হত্যা করতে চায়। হে মুসলমান, কেন বেদিনের গোলামি হবে, বিদেশি প্রভুদের গোলামি হবে কেন? আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে, আমরা ওই বিদেশিদের প্রভুদের গোলামি করতে রাজি না, আমেরিকার গোলামি করতে রাজি না। বরং এক হয়ে রুখে দাঁড়াতে হবে। যদি আল্লাহর ঘরকে বাঁচাতে হয়, জেরুজালেম বাঁচাতে হয়, বাবরি মসজিদ বাঁচাতে হয়, আরাকানকে ফিরে পেতে হয়, এই জমিনে শান্তি পেতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো গতি নাই। ঠিক যাবে ঠিক? আমার ভাই বন্ধু অবাক হয়ে যাই, আমরা যখন কোরআনের কথাগুলো বলি, আল্লাহ বলেন নেতা তোমাদের দায়িত্ব ইকামাস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। কথা বলে জাতির ইমাম হবে, নামাজ কায়েমের বিল পাস করবে। আমার দেশে নামাজ কায়েমের বিল নাই। ওইটা যাকাত, যাকাত চালু করবে, যাকাত নাই, সুদে ভরা কেন? গোটা জাতির বিল সুদ কেন? আমাদের রক্ত মাংস দেহ বোন আত্মা সব হারাম করে দিয়েছে সুদ দিয়ে, ঘুষ দিয়ে। ঠিক না ঠিক? আল্লাহ জাকাত দিয়েছে, জাকাত কেন নাই? কেন নাই? আমার ভাই ও বন্ধুরা, একথা বলছিলেন এই জন্য, আজকের পৃথিবী অশান্ত, পৃথিবীতে শান্তময় করতে হলে, সুখময় করতে হলে একজন নেতা সেই নবীদের নবুয়াত, সেই নবীদের রিসালাত ছাড়া কখনো শান্তি হতে পারে না। ঠিক না ঠিক? Just Bangla chapter, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domestic ideas to peace and happiness. তারা বলেছে অশান্তি আগুনে দাও দাও করে জ্বালা, পৃথিবীকে শান্ত করতে হলে একমাত্র নবীর অধীনে গোটা রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে। নবীর অধীনে যোগ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন নেতা নাই। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাই ও বন্ধুরা, আপনার আমার কলিজায় যদি কোরআন থাকে, নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, আছে কেমন বিচারীরা? বিশ্বনবীর সাহাবীরা তারা জীবন দিয়ে দেখিয়েছেন কিভাবে নবীকে ভালোবাসতে হয়, কিভাবে আলোচনা সমাজ করতে হয়। ও ভাইরা বন্ধুরা, একটু ঐক্য দরকার, আলেমদের ঐক্য দরকার, তৌহিদি জনতার ঐক্য দরকার। কাদা সরাসরি বন্ধ করে এক মঞ্চে আসতে হবে। কথা বলে ঠিক না? পীর, কওমি, আলিয়া, সুফি সব ভেদাভেদ ভুলে যাই, আমরা সোনার বাংলা করতে চাই। আমাদের কোরআনের পতাকা তলে আসতে হবে। কোরআন এক, কোরআন কার কালাম? আর কার কালাম? কোরআন এক, নবী এক, রাসূল এক, কিতাব এক।
ভেদাভেদ কেন? এত তরিকা কেন? আজকে তরিকা বানায় 4 তরিকা, অমুক তরিকা, সেই তরিকা, এই তরিকা, ওই তরিকা। এত তরিকা কিসের? কেন এত তরিকা এলো? তরিকা তো একটাই, তরিকা তো একটাই, নবীদের তরিকা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তরিকা কয়টা? উসওয়া হাসানা কয়জন? একজন। নবীর পরে দুনিয়ায় যে তরিকা তৈরি হওয়ার দরকার হতো, তাহলে তরিকায় সিস্তিয়া হবে না, কাদিরিয়া হবে না, মুজাদ্দিদিয়া, মুক্তমুখ ইত্যাদি হবে না। 500 বছর পরে, 1000 বছর পরে কোন তরিকা হতে পারে না। তরিকা নবীর পরে তরিকা হলে আগে হতো তরিকায় আবু বকর। কথা বলেন। আবু বকরের নামে তরিকা নাই, ওমরের নামে তরিকা নাই, উসমানের নামে তরিকা নাই, আলীর নামে তরিকা নাই। আছে নাকি? তারা কোন তরিকায় সোনালী সমাজ দিয়েছে? গোটা পৃথিবীকে সোনালী রঙে রঙিন করলেন কোন তরিকায়? একটাই তরিকা, তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। একটাই তরিকা নবীদের তরিকা, একটাই তরিকা ইসলামের তরিকা। ঠিক না ঠিক? আর কোন তরিকা নাই আমার ভাইরা। তরিকা মানে মতবাদ। ও বন্ধুরে, এই কথা বললে কে গোরা করে? তাহলে পীর ওলিরা কি ভুল করেছে? আমাদের কাছে প্রশ্ন করে। আমি ভাই ওলি বলে ভুল করেছে এসব বুঝি না। এই জমি যারা বড় বড় ওলি, তারা সবাই আল্লাহর দ্বীনকে একামতের চেষ্টা করেছেন। মঈনুদ্দিন চিশতি তিনি দ্বীন কায়েমের কাজ করেছেন। মুদার আল-বেসানি বারবার জেল কেটেছেন। শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, তারা এই জমিনকে কোরআনের রঙে রঙিন করেছেন। ঠিক না ঠিক? তাদের ইতিহাস তাই বলে। এই ওলিদের ব্যাপারে আমার কথা নাই। তারা ইসলামের তরিকা কায়েম করেছেন, কোরআনের রাজ কায়েম করেছেন, কোরআনের শাসন তারা জারি করেছেন, অন্য কোনো কিছুই তারা জারি করে নাই। ঠিক না বলেন? আজকে আমরা কেন ইখতিলাফ নিয়া, ভেদাভেদ নিয়া, টুপি নিয়া, পাগড়ি নিয়া, জামা নিয়া, কুর্তা নিয়া ভেদাভেদ করে কেন কাদা ছোড়াছুড়ি করতেছি? এক জায়গায় আসতে হবে, নইলে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুসলিম জাতির ঐতিহ্য থাকবে না, ঐতিহ্য একেবারে চিরতরে বিলুপ্ত করে দেবে। ঠিক না ঠিক? একটু দেখেন ও ভাই বন্ধুরা, বিশ্ব নবীর সাহাবীরা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, তারা যে কাজটা করেছেন, আলী গেলেন, উসমান গেলেন, নবীর সাহাবীরা একের পর এক ছায়ার মতো কাজ করেছেন। একটা একটা করে তারা দিগ্বিজয়ী জিহাদের ময়দানে কাজ করেছেন। আজকে যখন জিহাদের ময়দানের কথা বলা হয়, তখন বলা হয় না না না, ওটা সন্ত্রাসবাদ, ওটা মৌলবাদ। ঠিক না বেটি? কিন্তু কোন নবী, পৃথিবীর কোন নবী দেখেন, নবীদের জীবন ইতিহাস পড়ুন, সব নবীদের টক্কর যে বাতিলের সাথে, মুসার টক্কর ফেরাউনের সাথে, ইব্রাহিমের মোকাবেলা নমরুদের সাথে, আমার নবীর মোকাবেলা আবু জাহেলের সঙ্গে। আপনার নবী দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য মক্কা ছাড়লেন কেন? মদিনায় গেলেন কেন? রক্ত ঝরলো কেন? দান্দান মুবারক শাহাদাত হলো কেন? 10 বছর 27টা জিহাদের সেনাপতি ছিলেন নবী। ঠিক না বেঠিক? কয়টা জিহাদের সেনাপতি? আপনি একটা যুদ্ধ করতে যে আমার সাথে দোষ এখনো কাটে না, এখনো অপরাধী খুঁজিবে না, তালিকা তৈরি করে করে বিভ্রান্তি ছড়া। ঠিক না ঠিক? এখনো তার রেশ মেটে না, এখনো হিসাব নিকাশ ক্লিয়ার হয় না 50 বছরেও। আর আপনার নবী 10 বছর 27টা জিহাদের সেনাপতি। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? সেই নবীর আদর্শটা কি? তিনি শিখিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী সমস্ত নবীদের দায়িত্ব এটাই। তারা একে আওয়াজ দিয়েছেন, মানুষের তৈরি কোনো তরিকা চলবে না, মানুষের তৈরি কোনো মতবাদই চলবে না। একটাই মতবাদ, একটাই তরিকা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। ঠিক না বলে? অতএব আমরা কোনো তরিকা বুঝি না, কোনো মতবাদ বুঝি না, মানুষের তৈরি আইন বুঝি না। আমরা একটাই তরিকা চাই, কোরআন চাই, একটাই আইন চাই, আল্লাহর আইন চাই। ঠিক না ঠিক? জাতিকে কল্যাণ করতে হলে,
মানবতার বন্ধু এবং লিডার যারা নেতৃত্ব যারা দিচ্ছেন তাদেরকে আল্লাহ বলতে শোনো, তোমরা জাতির কল্যাণ যদি করতে চাও, যুব সমাজকে বাঁচাতে চাও, নারীদেরকে রক্ষা করতে চাও, নারীর ইজ্জত যদি হেফাজত করতে চাও, মাদক দ্রব্য বন্ধ করতে চাও, বিড়ি সিগারেট বন্ধ করতে চাও, ক্যাসিনো বন্ধ করতে চাও, খুনোখুনি বন্ধ করতে চাও, সন্ত্রাসবাদ নির্মূল করতে চাও, জঙ্গিবাদকে ঠেকাতে চাও, একটাই যে নিউজ হিরা হুয়ারা তিরি কুল্লিহি মানুষের তৈরি মতবাদ মুছে দাও, আল্লাহ দ্বীন কায়েম করতে হবে। ঠিক নেবে ঠিক? আমরা চাই কারা কারা তো হাত তুলে দেখায়। আমার ভাই বন্ধুরা শোনেন, আজকের এই জমিনে তোমরা কোরআনে আওয়াজ মুছতে চাও, কখনো মুছতে পারবে না। ঠিক না ঠিক? কোরআন কার? ইসলাম কার? ইসলামী আন্দোলন কার? একটা দুইটা নয়, এক দুই নয়, হাজার হাজার কোরআনের কর্মীকে মারতে পারো, জ্বালা দিতে পারো, আল্লাহর কোরআন আওয়াজকে কখনো রুখতে পারবে না, বন্ধ করতে পারবে না। ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, এটা বুঝতে হবে, কোরআনের বাতি যারা জ্বালাতে চায় তারা আল্লাহর দলের সৈনিক, কোরআনের দলের সৈনিক। ঠিক না ঠিক? সুতরাং শত বাধা বিপত্তি মানি আমরা একটাই চাই, দল পার্টি বুঝি না, যারা আছেন ক্ষমতায় চিরকাল থাকতেছেন, আপত্তি কিসের? কোনো আপত্তি নেই, আমরা শুধু চাই আইনের সংশোধন। কথা বলেন, জোরে বলেন। কারণটা কি? যদি হুজুর রাজনীতি করতেছেন, অনেকে হুজুর রাজনীতি করছে, কেন করছে? বাধ্য হচ্ছে, যেটাই বলবো সেটাই চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, তোমার পরিবারগুলো নষ্ট করেছো, এমন এমন আইন বাড়ায়, 18-র নিচে মেয়েদের বিয়ে দিয়ে যাবে। কি কয়? কেন যাবে না? ইসলামের আইন কি? ইসলাম বলে মেয়ে বালেগা হলে বিয়ে দিতে হবে। যদি বালেগা হলে বিয়ে না দেওয়া হয়, 11-12 বছর বয়সে বালেগা হয়েছে, 18 বছর দেরি করো, তাহলে কি হবে? এর মাঝখানে যত আকাম হবে, যত জিনা হবে, কুকাম হবে, সব গুনাহ খাতা মা বাবার খাতায় চলে যাবে। ঠিক না ঠিক? আচ্ছা বলেন, 18-র নিচে তুমি আইন করে বিয়ে ঠেকাইতেছো, কারণ যে বিয়ে পড়াবে সে জেল খাটবে, বাপ মা জেল খাটবে, উকিল জেল খাটবে, সাক্ষী জেল খাটবে, জেল খাটার ভয়ে তারা এখন বিয়ে দেবে না। কিন্তু যদি প্রশ্ন করি, 11 বছরের মেয়ে যখন প্রেম করে, সে প্রেম কি দিয়ে ঠেকাবে? আছে না নাই? 9 বছরে বাচ্চা পরে, হ্যালো বটতলায় চলো, জীবন জ্বলে গেল, তুমি ওর জ্বলন থামাবা কি দিয়ে? আছে তোমার কাছে আইন আছে? 18 নিচে বিয়ে দেওয়া যাবে না। 13 বছরের মেয়ে যখন অবৈধ প্রেগনেন্ট হয়, ওখানে তুমি ঠেকাবা কি দিয়ে? এই জন্য আইন তৈরি করতে হবে বুঝে শুনে। সায়েন্টিফিক ল হলো কোরআন, পৃথিবীর মঞ্চে কোরআনের আইন হলো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক। কথা বলেন। আজকে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে, there is not a single verse in the holy Quran which is acceptable from the scientific point of view. পৃথিবীর গোটা বিজ্ঞানী জ্ঞানীগুলি পণ্ডিত বলছে, কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা আইন হলো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, টেকনোলজিতে উন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় বৈজ্ঞানিক নিয়ম নীতিমালা আর কখনো হতে পারে? আর এই আইনগুলো কে দিয়েছেন? আরো জোরে বলে কে? তুমি বুঝো নাই, তুমি মুসলমান বুঝো নাই। বুঝেছে এদেশ পৃথিবীর অমুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বড় বড় দার্শনিক পণ্ডিতরা বুঝেছে, তারা ঠিকই বুঝেছে কোরআনের চেয়ে দর্শন পৃথিবীতে শ্রেষ্ঠ দর্শন নেই, শ্রেষ্ঠ আইন নাই। আমার ভাইরা, আমার জানা মতে 1985 সালে কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল, কলকাতার কোর্ট, কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল। 2 জন হিন্দু ভদ্রলোক মামলা করলো কোরআনকে ব্যান করার জন্য। সেই মামলা হিয়ারিং হয়, পদ্মা ভাগীরথী নামক জাস্টিসের বেঞ্চে হিয়ারিং হয়। হিয়ারিং চলছে। হিয়ারিং যখন শুরু হলো, ওই সময় কোর্টে প্রবেশ করলো গোটা ভারতের ওই সময়কার শিক্ষা গুরু পণ্ডিত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টরেট ডিগ্রিধারী, কয়েকটা ভাষার পণ্ডিত। তিনি গোটা ভারতের শিক্ষিত জনগোষ্ঠী থেকে শিক্ষা গুরু, তিনি ঢুকলেন কোর্টে। কোর্টে ঢোকার পরে হিয়ারিং যখন শুরু হবে, জাস্টিস তাকে দেখে, স্যার আপনি এসেছেন?
বসুন চাপ। স্যার বললো হ্যাঁ, আমি জ্ঞান পিপাসু মানুষ, যেখানে জ্ঞানের সন্ধান পাই সেখানে ছুটে যাই। তোমার কোর্টে আজ একটা বইয়ের বিরুদ্ধে মামলার হিয়ারিং হবে শুনে ছুটে এলাম। স্যার বসেন। স্যার বসতে বসতে বলে জাস্টিস। বসলাম, তবে হিয়ারিং শেষে আমাকে একটু জানার কথা, প্রশ্ন আছে, সুযোগ দিন। জাস্টিস বলে দেব স্যার। স্যার বসলেন, হিয়ারিং শুরু হলো। আমরা যা বুঝি কোরআন, অন্যরা তা ভালো করে গবেষণা করে দেখে। আমরা শুধু তেলাওয়াত করি, তাবিজ বানাই, আর গলায় ঝুলাই, সবিনা খতম পড়ি, মিলাদ পড়ি, মিষ্টি খাই। কিন্তু বন্ধুরা, ওরা যারা পাবলিক, ওরা ঠিকই বোঝে। ওরা বলতে হিয়ারিং করার সময় ওরা বলতেছে বড় বড় কারণ বলো অনেকগুলো, তাও দুইটা মেন কারণ। কোরআনকে কেন ব্যান করবা? ওরা এক নম্বর বললো, আল কোরআন ইজ নট অলসো এ বুক, রিলিজিয়াস বুক, বাট ইট ইজ দ্য পলিটিক্যাল গাইড। কোরআন শুধুমাত্র ধর্মীয় বই নয়, এটা একটা রাজনৈতিক বড় পুস্তক, রাজনৈতিক গাইড। আর আমরা মোল্লারা পড়ি আর বলি না তো রাজনীতি নই। কি কর আছে না নাই? বাংলাদেশে এরকম মোল্লা আছে না নাই? এই কাঠ মোল্লা কত আছে, লাখ লাখ। কোরআন পড়ে আর বলে রাজনীতি নয়, রাজনীতি হারাম। এই ফতোয়া যে করা দেয়, এই কটা হলো টাটকা মুনাফিক। কথা বলেন। গোটা কোরআন হলো রাষ্ট্র রাজত্ব, সব আল্লাহরে ঘোষণা দিয়েছে। একটা সূরার নাম রাষ্ট্র রাজত্ব, আর এটা বলে রাজনীতি নাই। এটা ইমাম নামের কলঙ্ক, আলেম নামের কুলাঙ্গা, টাটকা মুনাফিক, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, ওরা বলছে এটা পলিটিক্যাল গাইড। ওরা আরো বললো, দ্বিতীয় কারণ বললো, তা হলো এই কোরআন হচ্ছে যুদ্ধ বিগ্রহের ইতিহাসে ভরা। কোরআন শুধু যুদ্ধ নীতি। 650 আয়াত জিহাদের উপরে, 650 আয়াত কিতালের উপরে বলেছে উকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। ওরা বললে এই কোরআন কতল করতে, উৎসাহিত করে, হত্যা করতে নির্দেশনা দেয়। ও ভাইরা, আমার বন্ধুরা, এটা দিয়ে ওরা আমাদের জঙ্গিবাদের স্লোগান দেয়। কথা কর। আর আমরা মুসলমান বুঝি না যে আমার কোরআনে এত জিহাদের আয়াত আছে, এটা বুঝি না। আমরা মুসলমান নেতারাও, আইনজ্ঞ প্রশাসনের লোকেরাও দেখি জিহাদ শব্দ দিয়া সন্ত্রাসের মামলা দেয়, নাশকতার মামলা দেয়। অত জিহাদ পুত পবিত্র ইবাদত। জিহাদ তোমার নবী 27টা জিহাদের সেনাপতি। ওই জিহাদ শব্দকে যদি তুমি সন্ত্রাসে লাগাও, তুই মুসলমান নামের কলঙ্ক, কুলাঙ্গা। সাবধান মুসলমানের বাচ্চা, জিহাদকে কোনদিন সন্ত্রাসীদের তালিকায় নিয়ে যাবে না। ঠিক না? ঠিক। ওরা অভিযোগ দিয়েছে, কোর্টে হিয়ারিং হলো। হিয়ারিং শেষ হলো। ওই পণ্ডিত ডক্টর অসিত কুমার বসে আছে, মনে আছে কথা? রাগ করছেন মনে হয়, ভুল কাজ করছেন নাকি? পণ্ডিত বলে ও জাস্টিস, হিয়ারিং কি শেষ? বলে শেষ। আমার প্রশ্ন দুইটা। কয়টা? এক নম্বর প্রশ্ন হলো, জাস্টিস রে, তুমি যে কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছ, এই কোরআন তো একটা ভাষায় লেখা। এই কোরআন তোমার মাতৃভাষা নয়। তুমি বাঙালি মেয়ে, তুই বাঙালি জাস্টিস, ইংরেজি জানো, হিন্দি জানো, এর বেশি ভাষা জানো না। আমি কিন্তু অনেক ভাষা শিখেছি, আরবি ভাষাও শিখেছি, কোরআনও পড়েছি। আমি জানতে চাই জাস্টিস, একটা বইয়ের বিরুদ্ধে মামলা যখন হিয়ারিং নিয়েছো, হয় বইয়ের বিরুদ্ধে বইকে ব্যান করতে হবে, নইলে মামলা খারিজ করে দিতে হবে। একটা রায় তো তোমাকে দিতে হবে। ঠিক না বেঠিক? রায় তো দিতেই হবে। আমাদের দেশে এক সময় ফতোয়ার উপরে বিচার হলো। ফতোয়া, জাস্টিস ফতোয়া নিষিদ্ধ করলো। আলেম সমাজ আমরা বললাম, জাস্টিস তুই ভুল করেছো, ফতোয়া সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নেই, তুমি রায় দাও কেমনে নিষিদ্ধ করো? ফতোয়া হলো আল্লাহ পাকের রায়কে ফতোয়া বলা হয়। আল্লাহু ইফতিকুম, কোরআনে বলছি আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ আইন দিচ্ছেন, আল্লাহর আইনকে ফতোয়া বলা হয়। তুমি একটা মানুষই আল্লাহর রায়কে নিষিদ্ধ করতে পারো না। ঠিক না বেঠিক? আবার বলা হলো জাস্টিস,
ফতোয়া মানে হলো রায়। তুমি যে সিদ্ধান্ত দিচ্ছ এটার নাম ফতোয়া। তাহলে তোমার রায়ে তোমার ফতোয়া নিষিদ্ধ, তোমার রায় অনুযায়ী তোমার রায়টা বাতিল। কথা কয় জাস্টিস তো হতভম্ব হয়ে গেল আমার দেশে জাস্টিস। আমরা বললাম আল্লাহর রায় নিষিদ্ধ করতে পারো না, নবীর রায় নিষিদ্ধ করতে পারো না, তুমি মানুষ। 3 নম্বর ও জাস্টিস, তোমার রায়টার নাম আরবিতে ফতোয়া। তুমি যে রায়টা দিয়েছো ফতোয়া নিষিদ্ধ, এটাও তোমার ফতোয়া। তোমার রায় অনুযায়ী তোমার রায় নিষিদ্ধ, ঠিক না ভাই? ঠিক। তখন তো বুকা বনে যায়। আল্লাহু আকবার। আসলে আমরা বুঝি না, যা বলে তাই শুনি, ঠিক না ভাই? ঠিক। দেখেন ওই জাস্টিস বা জাস্টিসকে প্রশ্ন করে পণ্ডিত অসিত কুমার প্রশ্ন করে, জাস্টিস তুমি যে রায় দেবে কোরআনের বিপক্ষে রায় যদি দিতে হয়, কোরআনের ভাষা তোমার জানা দরকার। এই ভাষা জ্ঞান তোমার আছে কিনা আমি জানতে চাই। আল্লাহু আকবার। এই ভাষা বোঝো কিনা? জাস্টিস মাথা নিচু করেছে, কথা তো নাই, মাথাটা নিচু হয়ে গেছে। পণ্ডিত অসিত কুমার বলে, জাস্টিস কথা কি বলবে না? দ্বিতীয় প্রশ্ন করবো। জাস্টিস বলে, প্রশ্ন করুন স্যার। পণ্ডিত বলে, জাস্টিস দ্বিতীয় প্রশ্ন হলো, এই পৃথিবীতে কোরআন নামের কিতাবটা, এই ভাষাগুলো, আইনগুলো যারা শুনেছে, এই কথাগুলো একজন মানুষের জবান থেকে মানুষ শুনেছে, একজন মানুষ, একজন মহামানবের জবান থেকে। তুমি কি সেই মহামানবের পরিচয় কি জানো? সুবহানাল্লাহ বলে। তুমি কি সেই মহামানবের পরিচয় জানো? এমন একজন মহামানব রাস্তা দিয়ে চলেছে, ইট বালু পাথর তাকে সালাম বলেছে। এমন মহামানব পাথরে সালাম বলেছে, গাছে সালাম বলেছে, পশু পাখি যাকে সালাম বলেছে। এমন মহামানব তার চেহারার দিকে তাকায়া মা হারা সন্তান তার মায়ের আদরকে ভুলে গেছে। এমন মহামানব যার চেহারা দেখার পরে সন্তান হারা বাবা মা সন্তানের ব্যথা ভুলে গেছে, ঠিক না বে? ঠিক। পৃথিবীর সব মানবতা সব ব্যথা ভুলে গেছে যার চেহারা দেখে, যে চাঁদ মাখা মুখের হাসি দেখি, সেই মহামানবকে তুমি কি জানো? এই কোরআন সেই মহামানবের কণ্ঠ থেকে পৃথিবীর মানুষেরা শুনেছে, ঠিক না বে? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? ও জাস্টিস তুমি কি সেই মহামানবের পরিচয় জানো? সোনার মানুষ, দুনিয়ার সেরা মহামানব, যার জীবনে কোনো ভুল নাই, যার কণ্ঠে কোনো কটু কথা নাই, যার কণ্ঠে কোনো বাজে কথা নাই, আছে নাকি? ও মানুষেরা, যিনি কারোর পরে অত্যাচার করেন নাই, জুলুম করেন নাই, মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দাঁত দিয়েছেন, মদিনার রাষ্ট্র গড়েছেন, পৃথিবীর ইতিহাসে সোনালী রাষ্ট্র গড়েছেন। ও জাস্টিস সেই মহামানবের পরিচয় কি তোমার জানা আছে? আল্লাহু আকবার। গোটা কোর্ট স্তব্ধ হয়ে গেল। ওদিকে দিল্লি সাইমুর্জি খতিব হুঙ্কার দিয়ে ভাষণ দিয়েছে, ও ভারতের সরকার শুনে নাও, এই ভারত কিন্তু মুসলমানরা শাসন করেছে 850 বছর। দেওয়ানে খাস মুসলমানদের অবদান, তাজবাল শিশমাল মুসলমানদের অবদান। ধরে বলেন ঠিক দেবে? ঠিক। শুধু তাই না, ভারত সরকার, তুমি দিল্লির ইন্ডিয়া গেট দেখো, দিল্লিতে বিশাল ইন্ডিয়া গেট সাজানো। ওই গেটের ভারতের স্বাধীনতার জন্য যত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। 92,000 প্লাস মানুষের নাম লেখা আছে। আর 92,000 মানুষের মধ্যে 63,000 মুসলমান প্রাণ দিয়েছে। ভারতের স্বাধীনতা এনেছে মুসলমান। সুতরাং ভারতের সরকার, এই মুসলমানরা 8.5 বছর শাসন করেছে। কোন সংবিধান ছিল না, কনস্টিটিউশন ছিল না, ছিল শুধু কোরআন। জরিবান কি ছিল? কোরআন দিয়ে সোনার সমাজ শাসন করেছে, ভারতবর্ষ গড়েছে। ওই কোরআন মুসলমানদের কলিজা। আমি দিল্লির ইমাম আব্দুল্লাহ বুখারী বলতে চাই, আমি 3000 শুধু মুসল্লির ইমাম না, আমি ভারতের 30 কোটি মুসলমানদের ইমাম। যদি সেই মুসলমানদের কলিজায় হাত দেওয়া হয়, কোরআনের গায়ে হাত দেওয়া হয়, একটা আইনের গায়ে হাত দেওয়া হয়,
আমরা 30 কোটি মুসলমান ডাক দিলাম, ওই রায় যেদিন দেওয়া হবে কলকাতায় জমায়েত হবে, আমি সেখানে হাজির থাকবো, কোর্টের সামনে দাঁড়িয়ে থাকবো। জাস্টিস যদি কোরআনের বিরুদ্ধে রায় যায়, আমি লাভ দিয়ে তাকে ধরবো, কণ্ঠনারী জুব্বা টেনে ছিঁড়ে পায়ের নিচে দাফন করবো। আল্লাহকে খুশি করার জন্য কথা বলেছি। পৃথিবীর আমার বিপক্ষেও আছে, কথা আছে না নাই? আমিও আজকে অসহায়, আমি কোরআনের একজন ইমাম হিসেবে, তাই হিসেবে আমার দায়িত্বের হক আমি আদায় করতে পারছি না। কথা বলেন। আমি মুফাসসির পরিষদের সভাপতি, আপনারা পরিচয় দেখেছেন। আমরা চেষ্টা করছি বাংলাদেশের সমস্ত মুফাসসির কোরআনের দায়রা কোরআন থেকে আমরা হক কথা বলি। আমাদের কোনো দল নাই, আমরা কোনো ব্র্যান্ড না, আমরা কোনো ছায়া না, আমরা কোনো রাজনীতির সত্য ছায়া বুঝি না। আমরা বুঝি কোরআনের একটি সুন্দর সোনালী সমাজ করতে চাই। আমরা বলেছি জাতীয়ভাবে আলেমদেরকে ডেকেছি, সব পীর সুফি কওমি আলেমরা আসেন। আপনার আমার দল চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই, যারা এমপি মন্ত্রী হতে যায় ওরা হোক। আমরা আলেমরা একটা জায়গায় আসি, একটা জায়গায় একত্রিত হয়ে একটি কথা বলি, কোরআনের কথাগুলো ওদেরকে বলতে চাই। কোরআন দিয়ে আমার সমাজ করতে হবে, কোরআন দিয়ে পরিবার চলতে হবে, কোরআন দিয়ে সমাজ চলতে হবে, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলতে হবে, কোরআন দিয়ে জজকোর্ট চলতে হবে, কোরআন দিয়ে হাইকোর্ট চলতে হবে, কোরআন দিয়ে তোমার সুপ্রিম কোর্ট চলতে হবে, কোরআন দিয়ে তোমার পার্লামেন্ট চলতে হবে। কারণ কোরআন আমাকে উপদেশ দিয়ে বলেছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ও আমার ভাইরা, এই কথা কার? জোরে বলেন কার? এই ফতোয়া কার? রাগ করুন না, নুরানি কাফেলার মাটি, চকরিয়ার মাটি সাক্ষী থাকো কিয়ামতের মাঠে, সাক্ষী দেবে এই বক্তব্য। আল্লাহ বলে দিলেন, চূড়ান্ত ফায়সালা করে দিলেন, যারা কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা সমাজ প্রশাসন পরিচালনা করবে না, তারা কি? এ ফতোয়া কার? উঠতে হবে হাসরে, যেতে হবে কবরে, যেতে হবে মাজারে, যেতে হবে মাটির নিচে, জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। তাই এই মাটিকে সাক্ষী রেখে আমার দায়িত্ব পালন করে গেলাম। আমি কিয়ামতের মাঠে আসামি হতে রাজি না। আমি বলতে চাই, আল্লাহর কোরআনের বাইরে আমরা সমাজের কোন মানুষের নিয়ম নীতি পদ্ধতি মানতে রাজি না। আল্লাহ আমাদের কবুল করুক, নুরানি কাফেলার আয়োজনকে কবুল করুক। জোরে বলে আমিন। আমি রাজনীতি করতে আসি নাই, এটা আমার রাজনৈতিক বক্তব্য নয়, এটা কোরআনের বক্তব্য। ঠিক না বে ঠিক? কোরআন কোনো দলের নয়। দলের? জোরে বলেন দলের? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, বেকার পার্টি, কল্যাণ পার্টি, জাগপা, পেরাকপা, গণফোরাম, বিকল্পতার উপকরণ, যুক্ত ফোরান, মুক্ত ফোরান, সরপুরা, সরসিনা, ভূতপুরা, আমটুরি, হাটাদারি, কানপুরি, খানপুরি, রংপুরি, দিনাজপুরি, তৈলিপুরি, মির্জাপুরি, জলিপুরি, হাকিমপুরি, যত দল, যত সুফি পীর দরবেশ, গদি নিয়ে বসে থেকো না, এক জায়গায় আসো। তোমার দরগা তোমার থাক, তোমার দলের অফিস তোমার থাক, কিন্তু তুমি একটি জায়গায় আসো। আমরা সবাই কোরআন মানতে চাই, আমরা সবাই আল্লাহর বিধান মানতে চাই। যেই কোরআন সবাই চুমু খাই, কত চুমু, মজার চুমু খাই। এই চুমা খাইতে কোরআন আসে নাই, কোরআন আইন মানাইতে এসেছে। নবী আমবিনা, আজকে যে আয়াতের আলোচনা করি, সকল নবী একই কথা বলেছে। ঠিক না বেঠিক? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। সব নবীর একটাই দাওয়াত, দুনিয়ায় মানুষের তুই তাগুতি আইন ধুলায় মিশিয়ে দাও, আল্লাহর দ্বীন অনুযায়ী পরিচালিত হও, আল্লাহর গোলামি করবো। ঠিক আছে না? ভয় পাবো কার? আইন মানবো কার? গোলামি করবো কার? বিপদ মুসিবতের সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক পরর থেকে বেরিয়াস, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সর্বশক্তিমান, দাতা দয়ালু মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম গভীরতাতে দোকানে করে হাত পেতেছি, দয়া করে মায়া করে হাতগুলো ফেরাই দাও, কবুল করে দাও, ফেরাই দিও না, আমাদের দোয়া ফেরাই দাও। ওকে মালিক, 2 দিন ব্যাপী এই মঞ্চে
হাজার হাজার তৌহিদি জনতার সামনে কোরআনের আলোচনা হয়েছে, তাফসীর হলো, দরুদ সালাম জিকির আজকার দোয়া কালাম, ভুল ত্রুটি মাফ করে দিয়া এর তামাম হাদিয়া সওয়াবটুকুন আমাদের কলিজার সালাম টুকুন সোনার মদিনায় বিশ্বনবী রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন তাদের রূহ মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। আল্লাহ খাস করে আমাদের অনেকের আব্বা নাই আম্মা নাই, আপনজন যারা কবরে ঘুমিয়ে গেছেন তাদের রূহ মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। মালিক ও মনি, মায়ের ঋণ তো শোধ হয় না। সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য একজোড়া স্যান্ডেল বানিয়ে দেয়, তবু ওই মা জননীর এক ফোঁটা দুধ খাওয়া ঋণ শোধ হবে না। দয়া করে মেহেরবানি করে আম্মা জানকে মাফ করে দাও, আব্বা জানকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ওগো মালিক, এই চকরিয়ার মাটির নিচে যত বান্দা বান্দি ঈমান নিয়ে ঘুমিয়ে গেছেন তাদের মাফ করে দাও। প্রতি বছর কোরআনের মাহফিলে ওসিলায় তুমি তাদের মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবুদের আমরা যারা হাত তুলেছি, আয়োজন করেছি, সাহায্য করেছি, গভীর রাতে ফিরাবে না আশা আমি আর তোমার কাছে হাত পেতেছি। কোন বাবার কাছে হাত পাতি নাই, নেতার কাছে নয়, কোন মাজারে নয়। ও মালিক, আরশের অধিপতি, তোমার কাছে হাত পেতেছি। চাইতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। এই মুহূর্তে তোমার গোলামেরা যা চায় নেক মাকসুদ যায় যাবে কবুল করে দাও। প্রত্যেকের মনের খবর তুমি রাখো, তোমার কাছে প্রিয় যদি হয় তুমি কবুল করে নাও। যার যা মনের ব্যথা বেদনা যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও। আল্লাহ, কত সন্তান হারা মা হাত তুলেছে, সন্তান হারা বাবা হাত তুলেছে, বাবা হারা এতিম হাত তুলেছে। আল্লাহ, কত ঘর ছাড়া বাড়ি ছাড়া কত কষ্টে কত ব্যথা বেদনার মধ্যে তাকে যুবকের হাত তুলেছে। আল্লাহ, ফিরাই দিও না, প্রত্যেককে তুমি কবুল করে দাও, বালা মুসিবত দূর করে দাও। বিদেশের মাটিতে যে বন্ধুরা, এলাকার যে ছেলেগুলা দুনিয়ার বহু দূরে কষ্ট করে ঘাম ঝরানো পয়সা তোমার দিনের পথে ব্যয় করে, আল্লাহ তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও, সকল কষ্ট দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আয় উপার্জন হালাল পথে বাড়িয়ে দাও। আল্লাহ, তাদেরকে দিনের পথে রে মর্দে মুজাহিদ তুমি কবুল করে দাও। মাবুদ, তুমি দেখো আজকের কত মুরব্বীরা আমার ডানে বামে সভাপতি সহ কত মুরব্বীরা দোকানে হাত পেতেছে সামনে, সকল মুরব্বীদেরকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ, কত তরুণ যুবক এবং নেতৃবৃন্দ, এমপি মহোদয় সহ উপজেলা চেয়ারম্যান সহ যারা এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন, আল্লাহ কোরআনের নূরে মুনাব্বর করে ওমরের মতো তাদের নেতা বানায় দাও। আল্লাহ, যারা অর্থ দিয়ে টাকা দিয়ে সাহায্য করেছেন তাদেরকে উসমানের মতো কবুল করো। এই চকরিয়া সমিতির নেতা সহ যতজন ব্যবসায়ী আছে আল্লাহ সৎ পথে নবীর সুন্নত তরিকায় ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ, কত চাকরিজীবী কৃষিজীবী তাদের বরকত দাও। রিকশাওয়ালা ঠেলাওয়ালা মুটি মজুর কুলি কত গরিব দুঃখী মানুষের হাত তুলেছে আল্লাহ, তাদেরকে তুমি দয়া করে বন্ধু হয়ে যাও। হাজার হাজার মা বোন এসেছেন, তাদের ঘরগুলোকে কোরআনের ঘর বানিয়ে দাও, তাদের ঘরে কোরআনের বিপ্লবী কর্মী পয়দা করে দাও। আমার মা বোনদেরকে মা খাদিজা আয়েশা ফাতিমা সুমাইয়া আসিয়া নুসাইবার মতো কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের তুমি নেক দোয়া কবুল করে দাও। রব্বিল আলামিন, এই কক্সবাজারের মাটি কোরআনের ঘাঁটি, ইসলামের ঘাঁটি, মাটি ময়দান মানুষগুলোকে তোমার কোরআনের রঙে রঙিন করো। বাংলার জমিন লক্ষ লক্ষ মসজিদের জমিন, লক্ষ লক্ষ আলেমের জমিন, হাজার হাজার পীর ওলির ময়দান, এই ময়দানকে সবকে এক করে কোরআনের রঙে রঙিন করে দাও। তামাম পৃথিবীর রক্তাক্ত কারবালা আমাদেরকে হুসাইন বানিয়ে দাও। সব বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও, বাতিলের মোকাবেলায় বিজয় দাও। আয় আল্লাহ,
ওই ফিলিস্তিনের কচি কচি বাচ্চাগুলো যখন বোমের আঘাতে মাটিতে মিশে যায়, তোমাকে একটু করে ডাকে আল্লাহ, তুমি কি শুনতে পাও না? ওই জমিনে চায়নার উইঘুরে বাবার সামনে যুবক ছেলেকে গাছে ঝুলাইয়া চাকু দিয়ে ছিঁড়তেছে, আল্লাহ তুমি কি দেখো না? মালিক কাশ্মীরি ঘরে ঘরে আগুন জ্বালাইতেছে, আল্লাহ তুমি কি দেখো না? মাহবুবের তুমি খাস রহমত দিয়া আমাদেরকে একটু ঐক্যবদ্ধ করে দাও, আমাদের বুকগুলো কেন ঝাঁঝরা করো না। আলেম ওলামা ইমামদেরকে আল্লাহ বুঝ দাও, মুসলিম জাতির বিবেকবান নেতৃবৃন্দকে আল্লাহ তুমি বুঝ দিয়ে দাও, তাদের হৃদয়াত নসিব করে দাও। আমার দেশের কর্ণধার যারা, তারা তোমার মুসলিম জাতির কর্ণধার, তাদেরকে ইসলাম কোরআন বুঝে কোরআনের সমাজ গড়ার তৌফিক দিয়ে দাও। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো। বিজয়ের মাস মাত্র দুদিন আগে বিজয় দিবার চলে গেল। আল্লাহ এই দেশের স্বাধীনতায় আমাদের বাপ চাচা দাদা যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, সে বীর সন্তান মুক্তিযোদ্ধাদেরকে মাফ করে দাও। যারা কবর শুয়ে আছে ওরা তো কিছুই পায় না, ওরা একটু দোয়াও পায় না, ওরা ফুল পায়, বাতি পায়, নাচ গান পায়, কিন্তু দোয়া পায় না। আল্লাহ আমরা হাত তুলেছি, তাদেরকে মাফ করে দাও। তাদের ঈমান আছে আল্লাহ মাফ করে দাও, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ আমার সোনার বাংলাকে সোনার বাংলা কবুল করো। হিংসা বিদ্বেষের রাজনীতি মারামারি কাটাকাটি চাই না। মায়ের কিডনি নষ্ট হয়ে যায়, একজন ভাইয়ের মার কিডনি। আল্লাহ এক ভাই দোয়া চেয়েছেন, মা জনে জন প্রাণ কাঁদে, মায়ের কিডনি নষ্ট। আল্লাহ তুমি পারো, তুমি আর ডাক্তার লাগে না, তুমি ভালো হও বললে ভালো হয়ে যায়, ভালো করে দাও। আল্লাহ খাস করে আমার দেশের প্রশাসনের ভাইদেরকে হেফাজত করুন। এই চকরিয়ার প্রশাসন যারা আছেন, ওসি সাহেব সহ সকল অফিসারদেরকে তুমি কোরআন কারীম পড়ার বুঝার তৌফিক দান করো। কষ্ট করে দায়িত্ব পালন করে কোরআনের মাহফিল হইতে তারা সহযোগিতা দিয়ে চাল্লা এই সুন্দর প্রশাসনকে পড়ারে দিয়ে সাজাইয়া দাও আল্লাহ। এই দেশ জাতি আমাদেরকে কবুল করে নাও। জানি না কখন ডাক দেবে ওই অন্ধকার কবর, সাপ পিছে পোকামাকড়ের ঘর। মাবুদ কবরে যখন ডাক দেবে ভয় পাই। দুনিয়ায় সঙ্গী সাথী আছি, জেলখানায় সঙ্গী সাথী পাওয়া যায়, কবরে সঙ্গী থাকবে না। ওই কবরে কোনো সাথী হবে না। মাবুদ খালি মুসলমান না বলে ডাক দিও না। জানি না কার গাছের পাতা ঝরে গেছে, আল্লাহ জানি না কত ভাই অসুস্থ, সভাপতি সাহেবের চাচিয়া মা লাইফ সাপোর্টে আইসিইউতে আছে। আমার মালিক হায়াত যদি থাকে তাকে সুস্থ করে দাও, আর হায়াত যদি না থাকে ইমানের সঙ্গে নাও। কষ্ট দিও না মাওলা, আসান করে দাও। আল্লাহ জানি না আমাদের কার কাছের পাতা চলে গেছে, কার কাপড়ের কাপড় দোকানে এসে গেছে জানি না, কার জন্য মালাকুল মউত চলে আসতেছে জানি না। আমি আর ঘরে ফিরতে পারবো কিনা জানি না। মাওলা রে, দুনিয়ার সব মায়া ত্যাগ করে তোমার কাছে চলে যাব মাবুদ। আল্লাহ মালাকুল মউত দোয়ার এলে এই জবানে জীবনে জারি করে এবারের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।